كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. জি, আমাদের বিগত ক্লাসে আমাদের এখানে দারসুস সাবিয়া সপ্তম পাঠ পড়া ছিল। এই শব্দগুলা দিয়ে আগের অধ্যায়ের জমির সাথে, মানে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের জমির সাথে এবং ইসিমের দিকে মিলিয়ে পড়ার জন্য বলা হয়েছিল, হেসাফত করার জন্য বলা হয়েছিল আর কি। সকলেই কি তামরিন করছেন? আমার কথা বুঝতেছেন সবাই? নাম ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আহ, একজন পরিপূর্ণটা দিয়ে একটা তামিল, মানে এতটুকু শব্দ দিয়ে একটা তামিল করেন তো, একজন পড়ে শোনান। যেভাবে বলা হয়েছিল ওইভাবে জমির দিকে যাব। এই যে একটা এতটুকু একটা ডাইস না, এই ডাইস দিয়ে বোঝানো হয়েছিল যে ইনদি কিতাবুন, আমার কাছে একটি কিতাব আছে, বই আছে। তো ইনদির জায়গায় খলফি ইমা এরকম সবগুলা মিলিয়ে বিজা নিবি, এইসব মিলিয়ে আমাদের তামিল করার কথা ছিল। আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। ইনদির জায়গায় অন্যান্য শব্দ মিলিয়ে, এইসব শব্দ মিলিয়ে আমাদের তামিল করার কথা ছিল। সকলে করছেন? লম্বা ছুটিতে হুজুর ঠিকভাবে পড়াই হয়নি। আচ্ছা। যে, ওস্তাদ আমি একটু চেষ্টা করব। জি, আপনি চেষ্টা করলে বলেন একটু আগে, শুনি সবাই। জি ইনশাআল্লাহ। আল কিতাবু ইংদি এটা থেকে বলবো ওস্তাদ? এই দুইটা মিলিয়ে বলেন, এই দুইটা একটা সূত্র আর কি। আচ্ছা। ইংদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইংদি, বইটি আমার কাছে আছে। তারপর তাহতা দিয়েও এইভাবে বলবো যে তাহতি কিতাবুন। হ্যাঁ, তাহতার অর্থ কি আমরা বলেছি নিচে। আমার জি নিচে জি তো হয় না, নিচে নিচে দেয় হয় না, আমামা আমামা দিয়ে বলবেন আর কি। জি। এটা উম সবগুলো দিয়ে বলতে পারেন। আমামি কিতাবুন, আমার নিচে একটি বই আছে। আল কিতাবু আমামি, বইটি আমার নিচে আছে। বইটি আমার সামনে আছে। হ্যাঁ, খলফা। বড় আ খলফে, হ্যাঁ একটা দিয়ে বললেই হয়। জি। ওরা ওরা ই কিতাবুন, আমার পিছনে একটি বই আছে। আল কিতাবু ওরা ই, বইটি আমার পিছনে আছে। তাহতি কিতাবুন, আহ, বইটি আমার নিচে আছে। আমার নিচে একটি বই আছে। আল কিতাবু, আল কিতাবু তাহতি, বইটি আমার নিচে আছে। ফাউকি, ফাউ আহ, ফাউকি কিতাবুন ফাউকি। ফাউকি ফাউকি জি ফাউকি, জি হ্যাঁ ফাউকি। জি। ফাউকি কিতাবুন, আহ, আহ, আমার উপরে একটি বই আছে। আল কিতাবু ফাউকি, বইটি বইটি আমার উপরে আছে। বিজানিবি কিতাবুন, আমার পাশে একটি বই আছে। আল কিতাবু বিজানিবি, বইটি আমার পাশে আছে। হুম। আচ্ছা, এখানে আমরা এই, শুধু ইয়া ইয়া জমির দিয়ে লাগাই না, মানে ইয়া জমির এখানে কাকুমা, এই যে কা আছে কি আছে এখানে, জি। এগুলা দিয়ে মিলাবেন। হা হু জমির, হু জমির, হা জমির দিয়ে মিলিয়ে পড়েন তো দেখি। ইং ইংদিকা কিতাবুন। ইনদাকা কিতাবুন, আচ্ছা, তোমার কাছে। ইং দাকা কিতাবুন, তোমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইং দাকা, বইটি তোমার কাছে আছে। হ্যাঁ, ফাউ কাকা কিতাবুন, বই
ও তোমার উপরে একটি বই আছে, আল কিতাবু আচ্ছা, ফাওকাকা। আমরা তো এতটুকু অর্থ সবগুলাই জানি এবং পারবো, তাই না? শুধু জি। আইন আইন্দা দিয়ে আপনারা জমিন লাগিয়ে মানে এটা পড়েন আর কি। ইন্দা দিয়ে জমির লাগে, কাফ জমির, হা জমির, হু জমির, এই দুইটা লাগিয়ে পড়েন। বুঝেননি আমার কথা? ওস্তাদ অন্য আপুকে বলছেন নাকি আমাকে বলছেন? আপনার কি বলছে, আপনি পড়েন, সকলেই শুনুক, তারপরে সকলকে ধরবে ইনশাল্লাহ। ও আচ্ছা। এই ইংদি ইংদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে, এইভাবে বলছেন ওস্তাদ? হ্যাঁ, আইন্দি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আইন্দাকা কিতাবুন, তোমার কাছে একটি বই আছে। তারপর হ্যাঁ, ও তারপর আইন্দাহু। ইংদাহা ইংদাহা কিতাবুন, আইন্দাহু তার এখানে কাছে। মুয়ান্নাস নাই তো, আইন্দাহু। ও আচ্ছা আচ্ছা। ইংদাহু কিতাবুন, তোমার তার কাছে একটি বই আছে। উম তারপরে তারপর কিতাবু জি, আইন্দি, আল বইটি আমার কিতাবু আল কিতাবু আল কিতাবু ইংদি, আমার কাছে একটি বই আছে। বইটি আমার কাছে আছে। ও বইটি আমার কাছে আছে। আল কিতাবু ইংদাকা, বইটি বইটি তোমার কাছে তোমার আছে। কাছে আছে। আল কিতাবু ইংদাহু, বইটি তার কাছে আছে। আচ্ছা, এটা আমরা জমিনের দিকে আলসাফাত পাইলাম, তাই না? এখন আমাদের ইসিমের দিকে আলসাফাত করে একটা বাক্য বানাই। ইসিমের দিকে আলসাফাত করি। ইসিমের দিকে আলসাফাত বলতে ওই যে আমরা কিতাব রশিদিন পড়ছিলাম, যে রশিদ নামের দিকে আর কি। এখানে ইনদা রশিদিন, ইনদা রশিদিন কিতাবুন, রশিদের কাছে একটি বই আছে। বুঝতে পারছেন? এইভাবে। হ্যাঁ, এটা আমি বলে দিছিলাম বিগত ক্লাসে। তো আপনারা সকলে একটু খেয়াল করেন, আমি আবার বলে দিই, তারপর আপনি বলবেন। সকলেই কি শুনতেছেন আমার কথা? জি স্যার। যে এখানে আমরা যেমন জমির দিকে আসাবাদ করলাম, যে আইন দি, এখানে ইয়া জমির, কাব জমির, হা জমির, হু জমির, এগুলা মিলিয়ে আমরা এই পড়লাম আর কি। এখন নামের জিজ্ঞাসাবাদ হবে। এই এতটুকু শব্দ, এই দুইটা শব্দই কি আমরা কি করবো, নামের জিজ্ঞাসাবাদ করে ওয়ার্ড বানাবো আর কি। হ্যাঁ, বাক্য বানাবো। তাহলে এখানে আইন দি আছে, তাহলে আইন দা আমরা নামের জিজ্ঞাসাবাদ করি। আইন দা রশিদিন, রশিদের কাছে কিতাবুন একটি বই আছে। আইন দা রশিদিন, রশিদের কাছে একটি বই আছে। তো আইন দা আয়েশাতা কিতাবুন, আয়েশার কাছে একটি বই আছে। তারপরে ইনদাল মুআল্লিমি, শিক্ষকের কাছে কিতাবুন একটি বই আছে। এই তিনটা ব্যবহার করছিলাম না আমরা ষষ্ঠ অধ্যায়, রশিদিন, রশিদুন, আয়েশা এবং মুআল্লিম। হ্যাঁ, জি সকলে স্যার। বুঝতেছেন কথা? তো জি এটাই স্যার। আপনার ইয়ার জায়গায়, কাফের জায়গায়, কির জায়গায়, হুর জায়গায়, হার জায়গায় এগুলা পড়বো। বুঝতে পারছেন? জি স্যার। আমি একবার বলে দিই, সকলে এই শুনে রাখেন, যে আইন্দা রশিদিন, রশিদের কাছে কিতাবুন একটি বই আছে। আইন্দা রশিদিন কিতাবুন, রশিদের কাছে একটি বই আছে। ইন্দা আয়েশাতা কিতাবুন, আয়েশার কাছে একটি বই আছে। ইন্দাল মুআল্লিমি, শিক্ষকের কাছে কিতাবুন একটি বই আছে। আল কিতাবু ইন্দা রশিদিন, কি বইটি রশিদের কাছে আছে, বইটি রশিদের কাছে আছে। আল কিতাবু ইন্দা আয়েশাতা, বইটি আয়েশার কাছে আছে। আল কিতাবু ইন্দাল মুআল্লিমি, বইটি শিক্ষকের কাছে আছে। বুঝতে পারছেন? জি। হ্যাঁ, একজন পড়বেন, একটু বলে দিন দেখি শুনি কি বুঝলেন। ইংদা ইংদা হাসানিন কিতাবুন, হাসানের কাছে একটি বই আছে। ইংদা ফাতিমাতা কিতাবুন, ফাতেমার কাছে একটি বই আছে। আহ, ইংদা ইংদা তিলমিজু কিতাবুন, ছাত্রের কাছে একটি বই আছে। ইন্দা তিলমিজু হবে? ও উস্তাদ, এখানে ইংদা তিলমিজু উস্তাদ। তিলমিজি হবে, ও ইন্দা ও তিলমিজি। জি জি জি, ইংদাত তিলমিজি, হ্যাঁ জের প্রদান করবে। ইংদাত তিলমিজি কিতাবুন, ছাত্রের কাছে একটি বই আছে। এখানে আহ, নাম, নামের দিকে হাসান, ইন্দা হাসানিন, নাম আমার নাম কিন্তু এটা বুঝছি, আমি ভাবছি আপনি আমাকে সম্বোধন করছেন। ও সরি উস্তাদ, আমি এটা জানি না আপনার নাম। না, আমি মনে করছি কি সকলেই আমি অন্য নাম দিয়ে বলার ট্রাই করছি উস্তাদ, সরি। আমি আসলে না, জানি আমি না। আমি ভাবছি আপনি আমাকে সম্বোধন করছেন, পরে ভাবলাম যে না, আপনি তো মানে ওয়ার্ড নিজের থেকে বানিয়ে বলতেছেন আর কি। সমস্যা নেই, সকলে আমার নাম তো সকলেই জানেন না, এই জন্য ওই যে নিচে ইয়ের মধ্যে ডেস্কটপের মধ্যে লেখা হয় না, আহ,
ও আচ্ছা, বলে দিই ওস্তাদ আমার নাম ভুল হলে মোহাম্মদ। ক্ষমা করবেন ওস্তাদ, এটা তো বেয়াদবি। না না, সমস্যা নেই, আমার নাম ধরে এটা কিছু সমস্যা নেই। তো আমার নাম মোহাম্মদ হাসান মিয়া। আহ, শুরুতে পরিচয় দিয়েছি, ক্লাস শুরুতে, হয়তো বা কারো মনে নেই। যাই হোক, তারপরে এখানে আপনি নিজে থেকে বানাতে পারেন, কিন্তু আহ, এইভাবে তামিম করতে হবে আর কি। জি আরেকজন জি। বলতে পারবেন? আরেকজন, রিপন ভাই ক্লাসে আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার, আসছি স্যার। আপনি কি পড়াটা বুঝতে পারছেন? আপনি তো বিগত ক্লাসে ছিলেন না মেবি। যে বিগত কাছে আমি একটু ব্যস্ত ছিলাম জরুরিতে কাজে, এই জন্য আর করতে পারিনি। তাহলে একটু জি খেয়াল করে শুনেন। আপনি তো এতটুকু বুঝতে পারছেন যে জমির দিকে আজাফত হয় এবং ইসিমের দিকে আজাফত করতেছি আমরা, বুঝতে পারছেন তো এতটুকু নাকি? জি জি জি, আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে, সমস্যা নেই। আরেকজন পড়েন, জি, শাহনাজ আপা আছেন? জি আছি। জি, আপনি পড়েন। এই কোনটা হুজুর, বড়টা আমার কাছে একটা বই আছে একটু। হ্যাঁ, এতটুকু পড়বেন, জমির দিকে আজাফত এবং নামের দিকে আজাফত করে ফেলবেন। হিন্দি কিতাবুন, এটা আমি লাগাই দাও। কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু জোরে বলেন। ফ্যান চলতেছে তো হচ্ছে, ওই জন্য আপনি শুনতে পাচ্ছেন। ইন্দিকা কিতাবুন, ইনদি কিতাবুন। হ্যাঁ ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। বই আছে। তারপর কি ইন্দিকা কিতাবুন রশেদিন, রশেদের কাছে একটি বই আছে। ইন দাকা কেন হবে এখানে? ইন দাকা যদি বলেন তাহলে রশিদিন কেন হবে? ইন দাকা কিতাবুন, তোমার কাছে একটি বই আছে। আচ্ছা সরি। ইন দা হু কিতাবুন, তার কাছে একটি বই আছে। আচ্ছা, ইন্দাহু কিতাবুন, তা ইতা ইন্দাহা কিতাবুন, তার কাছে একটি বই আছে। হ্যাঁ, আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। আল কিতাবু আল ইনদাকা, কিতাবু বইটি তো। ইনদি, হ্যাঁ আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইন্দাকা, বইটি তোমার কাছে আছে। আল কিতাবু ইন্দাহু, জি তা জি, বই তার কাছে আছে। বইটি তার কাছে আছে। এখন এখানে নামের দিকে জাফত করেন, যেহেতু জমির দিকে জাফত করছেন, এখন নামের দিকে জাফত করে বলেন তাহলে। ইন্দা রশেদিন কিতাবু, রশদের কাছে একটি বই আছে। জি দা আয়েশাতা কলাম কিতাবুন, আয়েশার কাছে একটি বই আছে। হ্যাঁ। ইন্দা মুআল্লিমি ইনদাল মুআল্লিমি। কিতাবুন, মুআল্লিমের শিক্ষকের কাছে একটি বই আছে। হ্যাঁ আল কিতাবু ইন্দা রশেদিন, বইটি রশেদের কাছে আছে। আল কিতাবু ইন্দা আয়েশাতা, আল আয়েশার কাছে বই, বইটি এখানে আয়েশার কাছে আছে। হ্যাঁ, আল কিতাবু মুআল্লিম, আল কিতাবু ইনদাল মুআল্লিমি। আল কিতাবু ইন্দাল মুআল্লিমি, শিক্ষকের কাছে, বইটি শিক্ষকের কাছে আছে। জি মাশাআল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছেন তো এতটুকু সবাই যে কিভাবে তামিল করতে জি হবে? স্যার, স্যার বুঝতে পারছি স্যার। জি, তো হেলেনা বেগম আপা বলতে পারবেন? জি জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। বলি ওস্তাদ, যে মানে ওই যে রাশেদ, সেইটাই বলবো। হ্যাঁ, মানে জমির দিকে আসাফত করে বলেন এবং নামের দিকে আসাফত করে, দুইটা বলেন। আচ্ছা। ইংদি কলামুন, আমার কাছে একটি বই আছে। ইং জি, ইং ইংদিকা কলামুন, ইন দাকা হবে, ইন দাকা কিতাব। ইংদাকা কলামুন, তোমার কাছে কলাম, একটি বই আছে। কিতাব, কিতাব দিয়ে বলেন, কিতাব দিয়ে। ও আচ্ছা ওস্তাদ জি। ইংদা কলামুন, ইংদা কিতাবুন, ইংদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। ইং ইংদিকা, ইন দাকা হবে, তামিল করেননি। ইংদাকা কিতাবুন, হ্যাঁ তোমার কাছে একটি বই আছে। ইংদা হু কিতাবুন, তার কাছে একটি বই আছে। জি। আল কিতাবু
ইংদি বইটি আমার কাছে আছে। আল কিতাবু কা ইং আল কিতাবু ইনদাকা, আল কিতাবু ইংদাকা বইটি বইটি তো তোমার কাছে তোমার আছে। কাছে। হ্যাঁ, আল কিতাবু ইংদাহু বইটি তার কাছে আছে। আচ্ছা। তবে এখন নামের জিজ্ঞাসাবাদ করে বলেন। জি। ইংদা রাশেদিন রাশেদের কাছে না, ইংদা রাশেদিন কিতাবু হ্যাঁ, রাশেদের কাছে একটি বই আছে। ইংদা ফাতেমাতা কিতাবুন হ্যাঁ, ফাতেমার কাছে একটি বই আছে। ইংদা ইংদাল হ্যাঁ, ইংদাল মুআল্লিমি হুম, শিক্ষকের কাছে একটি বই আছে। জি। আচ্ছা, তারপর যেমন এটাতে বলেন আল কিতাবু ইনদা রাশিদিন, বইটি আচ্ছা রাশিদের কাছে আছে। আচ্ছা আল কিতাবু আল ইনদা, কিতাবু ইংদা রশেদিন বইটি রাশিদের কাছে আছে। আল কিতাব আল কিতাবু ফাতেমাতা বইটি ফাতেমার কিতাবু ফাতেমাতা হুম, এখানে আল কিতাবু ইনদা ফাতিমাতা, ইনদা ফাতিমাতা, বুঝতে পারছেন? বইটি ফাতেমার কাছে আছে। আচ্ছা, জি আল ফাতেমা না কিতাবু বলতে হবে। ইনদাল মুআল্লিমি, বইটি শিক্ষকের ইংদাল কাছে। মুআল্লিমি হ্যাঁ, যাক, ফাতেমাতা। যাক আলহামদুলিল্লাহ সকলেরই মোটামুটি একটা ধারণা আসছে। তা তবে বুঝতে পড়ছি অনেক অনেক কিছু তো পড়তে গিয়ে আলাদা জ্বালা লাগে। যে এখানে আহ, ব্যাপক আকার একটা তামরীনের দরকার ছিল, জি যাতে আপনাদের মুখে মানে বাজে না, মানে এরকম যাতে না হয় যে আপনি ভাইবা চিন্তা বলতেছেন, এরকম যাতে না হয়, এরকম করা ছিল এখানে, কিন্তু আপনারা হয়তোবা সময়ের কারণে পারেননি। তারপর সমস্যা নেই, আলহামদুলিল্লাহ অতটুকু তো পড়ছি বুঝতে পারছেন তো বিষয়টা, হ্যাঁ? সময় এখানে নেওয়ার পরে। কিভাবে পড়তে হবে, কিভাবে কি করতে হবে, এতটুকু তো বুঝতে পারছেন। জি আসলে জি স্যার। জি, তাহলে আর যারা আছেন তারা সকলে কি বুঝতে পারছেন? একটু সাড়া দেন, সামনে অগ্রসর হব। জি 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 বুঝতে পেরেছি। রিপন ভাই, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, জসিমউদ্দিন ভাই, নতুন মনে হচ্ছে, আপনি কি বুঝতে পারছেন? ওস্তাদ জি ইন্দা কেন হইলো হ্যাঁ, এখানে ইসিনের বুঝছি। সাথে থ্যাংক ইউ ইসিনের ওস্তাদ। সাথে ইন্দা ইনদা রশিদিন, মানে ইন্দা কেন হইলো? এখানে জমির দিকে যে ইনদা শব্দটাই তো ইনদা, শব্দটাই তো ইনদা, বুঝতে ও পারছেন? জি 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 খলফা, এই শব্দটাই তো খলফা, ফাওকা, এটা তো শব্দটাই এরকম। আমামা, আচ্ছা আচ্ছা তাহতা, এটা ওই নামের সাথে ইন্দা হ্যাঁ, হবে, এটাই জবর হবে, নামের সাথে সব জবর হবে। আর নামের ইসিমে সাথে জমিরের সাথে জবর হবে, এটা পুরোটা এক ঠিক থাকবে, আচ্ছা বুঝতে পারছেন? বুঝছি। এই যে এখানে শুধু মানে একটু সমস্যা হবে, এখানে যে বিজা নিবি আছে, এখানে জের আছে, এখানে বিজা নিবি আমার পাশে, এটা বলে দিছিলাম। জি তারপর আচ্ছা, বিজা নিবি আমার পাশে, তারপর এখানে বিজা নিবিকা, এই বি হবে, বিজা নিবিকা তোমার পাশে, তোমার কাছে বিজা নিবিকা, বিজা নিবিকি তোমার পাশে, বিজা নিবি হি, এ দেখেন বার জন্য জমিরও হি হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা বিজা নিবি হি এখানে একটু আলাদা, বিজা নিবি হি, বিজা নিবি হা তার পাশে, মানে এই ওয়ার্ডটাই মিল একই থাকবে, বুঝতে পারছেন? বুঝছি। শব্দটা এরকম। তাহলে আপনার আহ এই এতটুকুর মধ্যে তো কারো কোনো সমস্যা নেই, না? সকলে তো বুঝতে পারছেন যে এখানে কি পড়লাম আমরা। উস্তাদ জি স্যার। ইনশাল্লাহ। উস্তাদ এগুলো তো মিলে পড়ছি কিন্তু আমরা যে এসিমের দিকে পড়িনি তো এই জন্য। না, আমি তো পরের ক্লাসে বলে দিলাম, আমরা এই এতটুকু পড়ানোর সময় তো আমি বলে দিছি, এবং রেকর্ডিং আছে ক্লাসের, যে ইসিমের দিকে আজাফত করে বলবেন, আমাদের তারপরে কিন্তু রেকর্ডিং না দেয় নাই, আপনি রেকর্ডিং বলছেন তো উস্তাদ যে দেয়নি। আমি বাসার সময় পাইনি, আমি ওগুলো রেকর্ডিং পড়ছি রেকর্ডিং তো আসে না স্যার, আমরা তো পাচ্ছি না, দেন কিন্তু পরে তো আসে না। ওস্তাদ আমাদের এজন্য গ্রুপে কিন্তু আসলে লিংকটা দিয়ে দেন।
ইন্ডিয়া ইয়া দিচ্ছে না তো। রেকর্ডিং তো ইউটিউবে চলে যায় না? না না, রেকর্ডিং আসতেছে না। আসে না, কি কারণ বুঝি না। আপনি একটু স্যারের সাথে আলাপ করবেন। আপনি রেকর্ডিং করছেন ঠিকই গত সপ্তাহে, কিন্তু আমরা পাইনি। আসে তো ভাই, আমাদের একে তো আসে রেকর্ডিং। যে আসলে আমরা আচ্ছা ঠিক আছে, এটা ওয়েবসাইটে যে আমরা যে রেকর্ডিং করছি এটা ওয়েবসাইটে চলে যাবে। আপনি ইউটিউবে পাবেন ইনশাল্লাহ, আজকেরটা পাবেন। আমি হুজুরে বলবো, উস্তাদজিকে বলবো যে যাতে এটা দিয়ে দেয় উস্তাদ, আজকে। গ্রুপের লিংকটা একটু চ্যাট বক্সে দিলে ভালো হতো। না উস্তাদ, যে আপনি সেদিন বলার পর থেকে তো রেকর্ডিং আমরা পাইতেছি, এর আগেও পাইছি আমরা অবশ্য। আমরা তো পাচ্ছি না, এটা কারণ কি বুঝতেছি না। আপনি তাহলে কোনো পেলে সমস্যা। আপনি এই করে দিবেন, শেয়ার করে দিবেন সকলের সাথে। যাক, আচ্ছা আমরা সামনে অগ্রসর হব। আমি উস্তাদের সাথে জি কথা বলবো স্যার। যাতে এটা ইউটিউবে ছেড়ে দেয়, তাহলে পাবেন সব। যে আমাদের তাহলে আহ, সামনে অগ্রসর হই আমরা। এখানে কি মাজিদকে সম্বোধন করে বলা হচ্ছে, যেমন ইয়া মাজিদ, হে মাজিদ, ইয়া মাজিদ, হে মাজিদ, ইনদাকা সাআতুন, তোমার কাছে একটি ঘড়ি ঘড়ি আছে। আছে। ঘড়ি আছে। এখানে ইনদাকা কেন হলো বুঝতে পারছেন তো নাকি? মাজেদের কারণে মুস্তাদ, কা তোমার হয়েছে কাছে উস্তাদ। হ্যাঁ এখানে তা ইনদাকা। জমি হ্যাঁ, কি সকলে তা একটু খেয়াল তোমার করে বলবেন যে আপনারাই, আমি বলবো আপনারা সাথে বুঝতে পারেন যে এখানে কি জমির কেন, কি হলো, কি কি আহ, খবর হয়েছে না মুক্তাদা হয়েছে, মুজাফিলাই হয়েছে, কিভাবে তরকিবটা একটু ধারণা নেবেন আর কি, মনে মনে ধারণা নেবেন। ইয়া মাজিদু, হে মাজিদ, ইনদাকা সাআতুন, তোমার কাছে একটি ঘড়ি 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 আছে। 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 এটা ইনদাকা এখানে এজাফ হয়েছে, মুজাফিলাই মিলিয়ে হচ্ছে খবর। ইয়া এই মুক্তাবা। বলে দিছিলাম যে এই মুবতাদা ওয়ার্ড গুলো হচ্ছে। যখন আসবে, এই যে ইনদা, খলফা, এই ওয়ার্ড গুলো যখন আসবে, তখন শুরুতে যখন আসবে তখন এগুলো এজাফ হয়ে কি হবে? খবর হবে। খবর হবে। খবর খবর হবে, হবে। মুবতাদা পরে আসবে। বুঝতে পারছেন? ও জি। জি আচ্ছা। খবর, হ্যাঁ, হ্যাঁ। ইনদা হচ্ছে মুজাফ, আর কা হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ ইলাই মিলে হচ্ছে খবর, আর সাআতুন হচ্ছে মুবতাদা। এই মুবতাদা মুবতাদা। খবর মুবতাদা মিলে হচ্ছে জুমলা। আচ্ছা, যাই জুমলা। হোক, ইনদাকা সাআতুন, তোমার কাছে একটি ঘড়ি আছে। আর সাআতু ইনদাকা, এই দেখেন সবগুলো একইভাবে পড়া হচ্ছে, আমরা এগুলা মিলিয়ে আসছি, পড়ে আসছি এভাবে। ঠিক আছে, শুধু আহ, চেঞ্জ, অর্থ মানে শব্দ চেঞ্জ। ঠিক আছে, আর সাআতু ইনদাকা, তোমার কাছে ঘড়িটি তোমার কাছে আছে। আর সাআতু তোমার ইনদাকা, ইনদাকা। ইন্দাকা। ঘড়িটি তোমার কাছে। এখানে তরকিবটা বলতে পারবেন রিপন ভাইয়া? জি। জি। আসাতু হলো এটা, এখানে এখানে হচ্ছে খবর। ইয়া আসাতু হলো মুক্তাদা, ইন্দাকা মানে হ্যাঁ, তোমার কাছে হলো খবর। দেখছেন, এটা আসলে এটা যদি শুরুতে আসতো তাহলে খবর হতো। এটা আমি বলে দিছি, এটা খবর এখানে রাখতে হবে যে আসসাআতু, এখানে মারিফা, এখানে মুক্তাদা হয়েছে। ঠিক আছে, আসসাআতু মুক্তাদা, মুক্তাদা কি? আর ইনদাকা ইজাফাত আর হলে ইন্দাকা হচ্ছে খবর, খবর, হ্যাঁ, মুজাফিল মিলে হচ্ছে খবর। হ্যাঁ, মুক্তাদা খবর। খবর মিলে জুমলা। আর মুক্তাদা মানে ইয়া জুমলা। জি। দুইটা মিলে হচ্ছে জুমলা ইসমি আর কি। হ্যাঁ, তারপর এখানে আমামাকা কিতাবুন, তোমার সামনে একটি বই আছে। আমামাকা কিতাবুন আমরা পড়ে আসছি, আমরা নিজেরাই তামরিন করছি, বুঝতে পারছেন? জি। আমামাকা আচ্ছা। কিতাবুন, না, না। বলেন অর্থটা বলেন একজন। আমামাকা হলো তোমার মুদাফ সামনে ইলাইহি। একটি মানে বই একটি আছে। বই। তোমার সামনে, হ্যাঁ, তোমার সামনে আচ্ছা কিতাব। আমি বরং এটা না পড়লাম, একজন পড়তে পারবেন এরকম সাহস আছে যে আপনি নিজে নিজে পড়তে পারবেন? ইনশাআল্লাহ স্যার, পারবো। আচ্ছা আপনি পড়েন তাহলে, সকলে শোনেন। আল কিতাবু আমামাকা, বইটি তোমার সামনে আছে। ফাউকা মিররাহাতুন, তাও কক্কা এখান থেকে নিচে জি জমিটা। ফাউকাকা মিররাহাতুন, তোমার উপরে একটি পাখা আছে। আল মিররাহাতু ফাউকাকা, পাখাটি তোমার উপরে আছে। ওয়ারাআকা সাইয়ারাতুন, তোমার পিছনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআকা, গাড়িটি তোমার পিছনে আছে। বিজানিবিকা দাররাজাতুন, বিজানিবিকা দাররাজাতুন, তোমার পাশে একটি সাইকেল আছে। আদ-দাররাজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পাশে আছে। ইয়া মাশাআল্লাহ। আয়েশাতু, হে আয়েশা, ইংদি ইংদাকি কলামুন, তোমার কাছে মাশাআল্লাহ। একটি কলম ইনদাকা। আছে। আল কলামু ইংদাকি, কলমটি তোমার কাছে আছে। আমামাকি
আস-সাইয়ারাতুন তোমার সামনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু আমামাকি গাড়িটি তোমার সামনে আছে। ফাওকাকি মিসবাহুন তোমার উপরে একটি বাতি আছে। আল মিসবাহু ফাওকাকি বাতিটি তোমার উপরে আছে। খলফাকি তাওইলাতুন তোমার ওস্তাদ খলফা হচ্ছে পেছনে নাকি? হ্যাঁ, ওরা খলফা মানে পিছনে। জি। তোমার পেছনে একটি টেবিল আছে। তাওইলাতু খলফাকি টেবিলটি তোমার পিছনে আছে। বিজানিবিকি কুরসিউন তোমার পাশে একটি চেয়ার আছে। আল কুরসিয়ু বিজানিবিকি চেয়ারটি তোমার পাশে আছে। মাশাআল্লাহ, তারপরে বলেন। জি। রাশিদুন রাশিদুন মুআল্লিমুন রাশেদ একজন শিক্ষক। ইংদাহু কিতাবুন ও কলামুন তার কাছে একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ও কলামু ওয়াল কলামু এখানে এই তরকিব করতে পারবেন? রশিদুন মুআল্লিম তরকিব করতে পারবেন? ও রাশিদুন মুআল্লিমুন না ওস্তাদ সেভাবে মুক্তাদা শিক্ষক। খবর না, ও রশিদুন আচ্ছা, হ্যাঁ। মুক্তাদা খবর, রাশিদুল মুক্তাদা খবর। রাশিদুল মুক্তাদা, মুআল্লিমুন হচ্ছে রাশিদুন মুবতাদা আর মুআল্লিমুন হচ্ছে খবর। হ্যাঁ, আচ্ছা তারপর দুইটা বলেন। মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। আচ্ছা। ইংদাহু কিতাবুন ও কলামুন তোমার কাছে তার কাছে একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইংদাহু বইটি এবং কলমটি তার কাছে আছে। মাশাআল্লাহ, দেখছেন আপনারা মানে এতটুকুতে বোঝার কারণে দেখেন আপনাদের এই তর্জমা করতে বা তরকিব করতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না, বুঝছে? ইনশাআল্লাহ। এখানে আমাদের মূল মূল বিষয় থাকে, এখানে কিছু মূল বিষয় থাকে। এতটুকু যদি আমরা আয়ত্ত করতে পারি, যে এই মূল বিষয়গুলো থাকে ওগুলো যদি আয়ত্ত করতে পারি, তা আমাদের সামনে অগ্রসর হতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই জন্য অল্প হোক আর বেশি হোক, বেশি করতে বলে তো আলহামদুলিল্লাহ, আর অল্প হলেও কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ চলবে, সামনে বুঝে আসবে, পড়তে গেলে বুঝে আসবে। বুঝতে পারছেন? এই জন্য রিপন ভাই, দেখছেন বিষয়টা, খেয়াল করছেন সবগুলো জি স্যার। একইভাবে আসছে এবং বাক্যগুলো উঠাতে আমাদের সুবিধা মনে হচ্ছে। অবশ্য আরো তামরিন করলে আরো বুঝে আসবে, তখন আর কোনো সমস্যা হবে না। আচ্ছা যাই হোক, তারপরে আরেকজন পড়তে পারবেন এখান থেকে এই পর্যন্ত, তারপরে কি বলে দিব ঠিক। কি পড়বেন এতটুকু? আমি চেষ্টা করি। জি রিপন ভাই, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মাজিদু, হে মাজিদ, ইনদাকা সাআতা সাআতু। তোমার নিকট, সাআতু ইনদাকা সাআতু তোমার নিকট একটি ঘড়ি আছে। আল সাআতু ইনদাকা ঘড়িটা তোমার কাছে। আমামাকা কিতাবু তোমার সামনে একটি বই আছে। আল কিতাবু আমামাকা বইটি তোমার সামনে। আছে, ফাওকাকা, জি জি, এই যে আছে, আছে দেখছেন? হ্যাঁ, জি আছে, হ্যাঁ। ফাওকাকা মিরওয়াহাতুন তোমার উপরে, মিরওয়াহাতুন তো ভুলে গেলাম, পাকা আছে। হাতুন পাখা, পাখা, পাখা পাখা, স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তোমার উপরে পাখা আছে। আল পাকা একটি আছে। আল পাখা, একটি পাখা, মিরওয়াতু হাতুন একটি পাখা একটি আছে। পাখা, মিরওয়াতু, হুম, হ্যাঁ। আল মিরওয়াতু ফাওকাকা পাখাটি তোমার তোমার কাছে, তোমার উপরে। আছে, আল মিরওয়াতু ফাওকাকা, তোমার জি তোমার পাখা উপরে তোমার আছে, উপরে হ্যাঁ। আছে, আছে, হ্যাঁ। ওয়ারাকা সাইয়ারাতু তোমার পিছনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু ওয়ারাকা গাড়িটি তোমার পিছনে। বিজানিবিকি বিজানিবিকি দারওয়াজাতুন তোমার পাশে সাইকেল আছে। হ্যাঁ, এক একটি সাইকেল, সাইকেলটি তোমার কাছে, হ্যাঁ সাইকেল, একটি সাইকেল, দারওয়াজাতুন একটি সাইকেল, একটি সাইকেল, বিজানি বিকা, একটি হ্যাঁ, সাইকেল, হ্যাঁ। হ্যাঁ, বিজানিবিকা দারওয়াজাতুন তোমার
পাশে একটি সাইকেল আছে। আদ-দাররাজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পাশে। ইয়া আয়েশাতা, এখানে সাইকেলটি তোমার পাশে আছে, এই যে আছে এটা বোঝাতে হবে আর কি। এখানে আমরা পড়ছি না, বইটি আমার কাছে আছে, আমার কাছে একটি বই আছে, ব্র্যাকেটে দেওয়া আছে হ্যাঁ, কি? ইয়া আয়েশাতা ইন্দিকা কলামুন, হে আয়েশাতা, তোমার নিকট, আয়েশা, হে আয়েশা, হ্যাঁ, ইন্দিকা কলামুন, ইন্দাকি, হে আয়েশা, ইন্দাকি, ইন্দাকি, তা তো sorry, ঠিক হ্যাঁ, থাকবে, ইন্দা ঠিক হ্যাঁ, থাকবে। মুয়ান্নাস, জি হ্যাঁ, স্যার, হ্যাঁ, ইন্দাকি কলামুন, হে কলম, আয়েশা, হ্যাঁ, তোমার নিকট একটি কলম আছে। আল কলামু আয়ে ইন্দিকা, ইন্দাকি, কলমটি ইন্দাকি, সরি, আল কলামু ইন্দাকি, কলমটি তোমার কাছে। আমামাকি তোমার কাছে আছে। সাইয়ারাতুন, হ্যাঁ আছে। আমামাকি সাইয়ারাতুন, তোমার সামনে একটি গাড়ি আছে। সাইয়ারাতু আমামিকা, সাইয়ারাতু, আমামাকা, সাইয়ারাতুন আমামাকি, হ্যাঁ, গাড়িটি তোমার সামনে আছে। ফাওকাকি মিসবাহুন, তোমার উপরে একটি বাতি আছে। আল মিসবাহু ফাওকাকি, বাতিটি তোমার উপরে আছে। খালফাকি তাইলাতুন, তোমার পিছনে একটি টেবিল আছে। আত-তাইলাতুন খালফাকি, টেবিলটি তোমার পিছনে আছে। বিজানিবি কি কুরসিয়ুন, তোমার পাশে একটি চেয়ার আছে। আল কুরসিয়ুন বিজানিবিকি, চেয়ারটি তোমার পাশে আছে। রাশিদুন মুআল্লামিন, রাশিদুন রাশেদ মুআল্লিমুন, রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। ইন্দা ইন্দাহু কিতাবু ওয়া কলামু, ইন্দাহু কিতাবু ওয়াল কলামু, তাহার নিকট একটি কিতাবুন ওয়া কলামুন, কিতাবুন ওয়া কলামুন, কিতাবুন ওয়া কলামুন, তার নিকট একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়া কলামুন ওয়াল ইনদাহু, কলাম, ওয়াল ওয়াল কলামু ইনদাহু, তার বইটি এবং কলমটি তার নিকট আছে। মাশাআল্লাহ। দেখছেন আপনার যে পেজটা বাঁচতেছে, যেই সমস্যাটা হচ্ছে, এটা যদি আপনি যদি অবশ্য বিগত ক্লাসে ছিলেন না, তামিল করতে পারেননি, এই পেজটা বুঝতে পারছেন তো, যদি করতেন তাহলে এরকম হতো না আর কি। বুঝে আসছে? ইনদাকি আর কি, এই যে কি ব্যাপারটা, আর হচ্ছে এখানে আপনি যেমন আছে যেটা বলতেছেন না, তারপর বইটি আমার কাছে আছে, এই যে বলতেছেন না, এটা মুখের জড়তা এরকম থাকতো না। জি, ইনশাআল্লাহ। জি, বাকিতে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। তারপরে এখানে আরেকজন কেউ এই সামনের পড়াটা পড়তে পারবেন? আমি সামনে অগ্রসর হচ্ছি, আপনারা কি বুঝতে পারছেন? কেউ তো কিছু বলছে না। জি স্যার। কোন ভাই? সালমা সুলতান আপা, তারপরে সুলতান আপা, তাহমিনা আপা, বুঝতেছেন পড়াস? আয়েশা সিদ্দিকা আপা, আপনারা কি ক্লাসে নেই? জি উস্তাদ আছি, কিন্তু পড়তে পারি না ওইভাবে। আচ্ছা, এমনি বুঝতেছেন না? হ্যাঁ বুঝি, সবাই যখন পড়ে তখন বুঝি, কিন্তু একা একা বুঝি না। ও আচ্ছা, আপনি ক্লাসে নতুন নাকি আগেও ক্লাস করছেন? এই ক্লাসে নতুন, আমি হলো মহিলাদের সাথে একটা ক্লাস করি। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনি একটু না বুঝলে কোনো কিছুই পারেন না, তবে বলার চেষ্টা করবেন, ঠিক আছে? ক্লাসে নতুন জি, না আপনি, কোনো কিছুই পারেন না, শুধু সারা শব্দ দিবেন আর বলার চেষ্টা করবেন যে উস্তাদ আমি পড়ি, ঠিক আছে? বা আপনি পারেন না, ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করবো যে আপনি যে অন্তত পক্ষে এতটুকু বুঝতে পারবো যে আপনি কি করতে পারবেন সামনে, বা আপনাকে কিভাবে বুঝাবো, এতটুকু আমার ধারণা আসলে আমি ওইভাবে পড়াবো, বুঝতে পারছেন? আমার পিসি আছে তো কথা বলে, এই জন্য আমি মাইকটা সবসময় অফ রাখি। আচ্ছা, যাই হোক, তারপরে সামনে অগ্রসর হব ইনশাল্লাহ।
জি জি উস্তাদ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ জি, এখান থেকে পড়েন একজন তাহলে দেখি কিরকম পারেন। পড়বো হ্যাঁ পড়েন। আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। মাশাআল্লাহ। আস-সাব্বুরাতু ওয়া মাসসাহাতু আমামাহু। ওয়াল হবে, ও গেলাম ও না। আচ্ছা, ওয়াল মাসসাহাতু আমামাহু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে আছে। তরকিব তো ফাও বুঝতেছেন নাকি যে কেন এরকম হচ্ছে, মানে তরকিব বুঝেন না? জি কিছুটা উস্তাদ, পুরোপুরি বুঝি না। কিছু কিছু ফাওকাহু বুঝলেই হবে, এত মাথায় নিতে হবে না, তবে কিছু কিছু বুঝতে হবে। এটা তো ওয়াজ আতফ হয়েছে, বুঝতে পারছেন? আর সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাহু, এটা ইজাফত। এখানে হরফে মাতুফ মাতুফ আলাই হরফে আত মিলে হচ্ছে এখানে মুবতাদা, বুঝতে পারছেন? জি জি স্যার। উস্তাদ আমামাহু মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর। খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া কবিয়া, বুঝতে পারছেন? আর জি এখানে উস্তাদ আমামাহু এজাফত হয়ে হচ্ছে এখানে খবর। আর সাব্বুরাতু এখানে এখানে সাব্বুরাতু এবং ও মাসাহাতুন, সাব্বুরাতুন মাসাহাত এগুলা হচ্ছে আজ, মানে মাতুফ মাতুফ আলাই হরফে আদ মিলে হচ্ছে এখানে মুবতাদা। খবর আগে আসছে, মুবতাদা পরে আসছে, মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া কবিয়া, বুঝতে পারছেন? জি স্যার। তারপরে জি এখানে উস্তাদ। ফাওকাহু ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, হ্যাঁ তার উপরে একটি বাতি এবং একটি পাখা আছে। মাশাআল্লাহ। তারপর আল বলেন। মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু, বাতিটি এবং পাখাটি তার উপরে আছে। জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা। ইনদাহা খরিতাতুন ওয়া কুররাসাতুন, তার নিকটে একটি ম্যাপ এবং একটি খাতা আছে। আল মাশাআল্লাহ। খরিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা, ম্যাপটি এবং খাতাটি তার নিকটে আছে। আমামাহা তার কাছে, ও নিকট। জি তার জি নিকট জি ঠিক আছে, উস্তাদ, কিন্তু আপনি তার কাছে এখানে আছে, হ্যাঁ কাছে যেটা পড়ছি নিকটও সেটাই। আছে। হ্যাঁ তো, হ্যাঁ, হ্যাঁ, ম্যাপটি এটা মানে এবং নিকটেই খাতাটি আসছে। তার কাছে আছে, তার কাছে আছে। আমামাহা তাওয়িলাতুন ওয়া সাব্বুরাতুন, তার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। আস-সাব্বুরাতু ওয়া তাওয়িলাতু আমামাহা, ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে। ইংদা ইংদা রাশিদিন কিতাবুন ওয়া কলামুন, রাশেদের রাশেদের কাছে একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইংদা রাশিদিন, বইটি এবং কলমটি রাশেদের কাছে আছে। আমামাল আমামাল ফাল্লাহি মিহরাসুন, কৃষকের সামনে একটি লাঙল আছে। আল মিহরাসু আমামাল ফাল্লাহি, লাঙলটি কি বললেন কৃ- বুঝিনি। আচ্ছা তো এটা থেকে বলবো। আমামাল আমামাল ফাল্লাহ। হ্যাঁ আমামাল ফাল্লাহি মিহরাসুন, হ্যাঁ কৃষকের হ্যাঁ, কৃষকের সামনে একটি লাঙল আছে। ওস্তাদ কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন, শুনতে বা শুনতে হচ্ছে, বলেন। জি জি। আল মিহরাসু আল মিহরাসু আমামাল ফাল্লাহি, লাঙলটি কৃষকের সামনে আছে। বিজানিবিল মসজিদি, হুম, উম, হয়েছে তো, বলেন। জি বিজানিবিল মসজিদি হাউদুন, হাউজুন জি মানে হচ্ছে হুদ, কূপ, হাউস হাউস বুঝতেছেন তো? জি জি কূপ হাউস। কূপ জি। মসজিদের পাশে একটি কূপ আছে। আল হাউদু বিজানিবিল মসজিদি, কূপটি মসজিদের পাশে আছে। ওয়ারাআ ওয়ারাআ ফাতিমাতা সাইয়ারাতুন,
আহ, ফাতেমার পিছনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআ ফাতিমাতা। গাড়িটি গাড়িটি ফাতিমার পিছনে আছে। জি, তারপর উস্তাদ, বলেন। অন্য একজনকে একটু পড়তে জি জি, আরেকজন বলেন তাহলে। শাহনাজ আপা পড়বেন? হেলেনা বেগম আপা পড়েন? আমি পড়বো না হুজুর, আমি পড়বেন না? আজকে আর পড়বো না, সামনে যা, আমার তো বানানগুলো এত কষ্ট নাই। ফাতেমাতা এখানে সদিক আপনারা যেটা পড়ে আসছেন, মানে ওই শব্দগুলা দিয়ে যেভাবে পড়ে আসছেন এইভাবে এখানে সাজিয়ে দেওয়া কিছু নতুন শব্দ আছে, এটা আমি বলে দিব, আপনি পড়েন দেখি। না আমি বলে দিব? না, আমি পড়ি উস্তাদি। ফাতেমাতা সদিকুন বাশিরুন, বাশিরিন হবে উস্তাদ, জি বাশিরিন। সদিক ও বাশিরিন, এখানে সদিক ও বাশিরিন। সদিকু বাশিরিন আমামাল মুয়া- উম, মসজিদি। মসজিদিন। হ্যাঁ, সদিকুন বশিরের বন্ধু, এখানে বশিরের সদিক ও বন্ধু বাশিরিন। মসজিদের বাশিরুন সামনে আছে। সামনে আছে। হ্যাঁ, ইংদা ইংদা কা ইংদা কেন? ও, এনে ইক ইকদুন মানে হার, ইকদু আয়েশাতা, ইকদু আয়েশার হার। আয়সা ইংদা ফাতেমাতা, হ্যাঁ, মানে আয়সা আয়েশার হার। আয়েশার হাত। ফাতে- ফাতেমার কাছে আছে নাকি উস্তাদ? হ্যাঁ হ্যাঁ, ফাতিমার কাছে আছে, মাশাআল্লাহ। তারপর বলেন। ওয়া হাকিবাতু না, ওয়া হাকিবা তাহা। হাকিবাতুহা, আপনারা এই শব্দগুলো পড়েননি? হাকিবাতুর অর্থ কি? ব্যাগ। উস্তাদ জি হাকিবাতু বা হাকিবাতুহা, তার ব্যাগ, এবং তার ব্যাগ ইনদা ঠিক, মাহমুদি, মাহমুদের কাছে আছে। আপুর মাহমুদি। পড়তে সমস্যা হলে আমি পড়ি উস্তাদ। না না, যে পড়তেছেন আচ্ছা, সমস্যা। এগুলো অনেক আগে তো বানানগুলো পড়ছি, রিভার্স হয়নি দিকে আসতেছে না। আচ্ছা, আচ্ছা বলেন, ওয়া হাকিবাতুহা ইনদা ওয়া মাহমুদি। হাকিবাতুহা ইংদা মাহমুদা। মাহমুদিন, এখানে ইজাফত হয়েছে না? হ্যাঁ, মাহমুদিন। এবং আহ, ব্যক্তি তার ব্যাগ এবং তার ব্যাগ। এবং তার ব্যাগ ইংদা কাছে, মাহমুদের কাছে আছে। জি। আচ্ছা, হ্যাঁ, তারপর আরেকটু আছে, একটু করে শেষ করে তারপরে পরে দেব ইনশাআল্লাহ। জালিকাল মসজিদিল ইং মসজিদ এটা মাস জালিকাল মিন, হ্যাঁ, মিংদি, মিংদিল। জালিকাল মিংদিলিং ইংদা এখানে জাইনা মিংদিলও হবে, আল মিংদিলও, এই জালিকাল মিংদিলও ইনদা যায়নাব। ইংদা জাইনাবু। উহা আর মিংদিলু মিংদিল, মিংদিল অর্থ কি পড়ছি আমরা সকলেই? কি বলতে পারবেন? মিংদিলু তো রুমাল। উস্তাদ বলে রুমাল। গেছে। হ্যাঁ, হ্যাঁ, রুমাল। রুমাল। ওই রুমালটি জাইনাবের জাইনাবের কাছে। কাছে আছে হ্যাঁ, না? জি এখানে যায়নাবা হবে, এখানে যে ইজাফত হয়েছে না? জি। জাইনাব। হ্যাঁ, তারপর বলেন। হাজিহিল হাযিহিস সাআতু, হিস। সাআতু বলেন। ফাওকল তাওইলাতু। ফাওকাত তাবিলাতু, সরি, ফাওকাত তাবিলাতি। লাতি। জেনাব, তাবিলাতি। হ্যাঁ। উস্তাদ এটা হাযিহিস সাআতু, এই মানে এই ঘড়িটি এই ফাওকাত ঘড়ি তাবিলাতি, টেবিলের উপরে আছে। উপরে আছে। হ্যাঁ, তারপরে হাজা মি- মিহার মিহরাসুন রস। মাকসুরুন। সুন কি পড়ছেন? মিহরাসুন অর্থ কি আর মাকসুরুন অর্থ কি? মাকসুরুন অর্থ কি? ভাঙা। ভাঙা। মিহরাসুন মানে কি বলেন?
ইহা একটি ভাঙা লাঙল। লাঙল। হ্যাঁ, হাযা মিহরাসুন মাকসুরুন, ঠিক আছে, ইহা একটি ভাঙা লাঙল, বাংলা আসল ভাঙা এই লাঙল। বাংলা শুধু পড়া নাই। এখানে মৌসুফ সিফাত, বুঝতে পারছেন, মিহরাসুন জি মাকসুর, উস্তাদ। ভাঙা লাঙল, ঠিক আছে। এই হাযা তো হচ্ছে বুঝবো কিভাবে মুবতাদা, মৌসুফ সিফাত গুণ সম্বন্ধে মানে বাঙ্গা ভালো এটার ভাঙা জন্য লাঙল, হ্যাঁ, এই যে গুণ গুণ বলা হয়েছে আর কি। গুণ বলার জন্য এটা মৌসুফ বুঝতে পারছি। মুবতাদা আর মৌসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খুবিয়া। হাযা এগুলা ইসমে ইশারা অবশ্য, ইসমে ইশারা তো শুরুতে যদি আসে তাহলে এটা মুবতাদা হবে। হাযাল মিহরাসু কদীমুন, কদিমুন। হ্যাঁ। এই লাঙলটি পুরাতন। যে, এই বেশি বেশি তামরিন করলে আপনাদেরও সমস্যা হতো না, ঠিক আছে। উস্তাদ যেটা বলতেছিলেন যে ওই হাজাটা প্রথম আসার কারণে ওইটা মুবতাদা হয়েছে, ওই যে ইসমুল আর ইশারা না হয়ে হ্যাঁ, মুবতাদা হয়েছে। এখানে ইসমে ইশারা তো যদি আমরা ইসমে ইশারার যদি পরবর্তী কোনো শব্দ না পাই তাহলে এটা মুবতাদা হবে, ঠিক আছে। ও ইশারা কার দিয়ে করছে, মুবতাদা। উস্তাদ, আর ওই যে প্রথম যেটা ওই যে জালিকাল হ্যাঁ, এই যে মিন্দির, এটা এই যে এখানেও এখানে এইভাবে হবে যে যালিকাল মিনদুরি, ইসমে ইশারা আল আল মিন্দিল হবে মুশাররন ইলাইহি, বুঝতে পারছেন। ও ইসমে ইশারা মুশাররন, যার দিকে ইশারা করা হয়, দেখেন ইসমে ইশারা, ইসমে ইশারা কি, যার দিকে ইশারা করা হয়, যাকে ইশারা করা হয়, মুশাররন ইলাইহি যাকে ইশারা করা হয়। তাহলে আল জি মিনদিলের দিকে ইশারা করছে, তাহলে ইসমে ইশারা হচ্ছে জালিকা, আল আল মিনদিল হচ্ছে মুশাররন ইলাইহি, ইসমে ইশারা মুশাররন ইলাইহি মুবতাদা, আর ইনদা আচ্ছা, জাইনাব জাইনাব এই যে মুজাফ মুজাফ ইলাইহি মিলে হচ্ছে খবর, খবর। জি উস্তাদ। মুবতাদা খবর মিলে জুমলা, বুঝতে পারছেন। জি উস্তাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের এখান থেকে এই পর্যন্ত ইবারত গুলো পড়া থাকবে এবং তর্জমা গুলো সকলের কাছ থেকে শুনবো। আহ, যে আপুটা পড়লেন, নামটা আমার খেয়াল নাই, একটু বলেন তো দেখি না আপনার নামটা কি। উস্তাদ আমার নাম তহুরা মিম। তোহরা মিম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি আশা করি আলহামদুলিল্লাহ আপনি ভালো পারেন, কিন্তু যারা আছেন, যারা ক্লাসে আছেন তারা আহ, সবাই এতটুকু শিখে নেবেন, এই আপা কি এতটুকু। আর কোনো ক্লাস করেন নাকি এই নতুন ক্লাস এটা? আপু আমি কিউএস এর একবারে প্রথমে ছাত্রী ছিলাম, আমার অনেক দিন গ্যাপ ছিল, মানে ব্যস্ততার কারণে পড়া হয় নাই। আবার চাচ্ছি ইনশাল্লাহ কন্টিনিউ করার জন্য, দোয়া করবেন। যাক আলহামদুলিল্লাহ। না ওই জন্যই তো আমরা তো এই শব্দগুলো এখনো পাইনি। আপনি যেহেতু আগে নিশ্চয়ই পড়ছেন এই জন্য এখন আবার আসছেন, আরো ভালো হবে আমাদের। সেইভাবে শেষ করা হয় নাই আপু, এই কিছু অল্প কিছুদিন পড়ছিলাম। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, যাই হোক এখানে যারা ভালো পুরাতন হয়েছে। স্টুডেন্ট আছেন, এখানে যারা এই যে হেলেনা বেগম আপা, তারপরে নার্গিস আক্তার আপা, সালমা সুলতানা আপা, শাহনাজ আপা, আপনারা তো পুরাতন, তো আপনারা আপা উস্তাদ আমরাও পুরাতন হইলে আমরা মানে ঢুকছি তো, পুরানা কোনো ক্লাসও করাইনি, করিও নি। এই জন্য বিশেষ আমরা করে তো এখানে মানে রিপন ভাই আছেন, আপনিও মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝেন, ঠিক আছে, আপনি পড়ে নিবেন আর কি এগুলো, আর ক্লাস। উস্তাদ আমি ক্লাসে এটাই প্রথম, এর আমাদের আগে করি নাই। আমরা একদম ভালোভাবে ধরে ধরে বুঝাবেন, কিন্তু আমরা তো এত আগে নাই আপনার কাছে যা বুঝা। জি এই না, যে আমি তো সামনে অগ্রসর হই না আপনাদের অনুমতি ছাড়া, আমি কি সামনে অগ্রসর হয়েছি একবারও, বলতে পারবেন। না না এই জিনিসটা হচ্ছে ঠিক অনেক আছে। শুনছি, নিজেরা হচ্ছে আপনার বুঝাইতে পারিনি কিন্তু বুঝতে পারতেছি, এরকম আমাদের বুঝাই নিবেন উস্তাদ। জি, ফি আমানিল্লাহ, দোয়া করবেন সকলে। আর এখানে যে বিষয়টা, এই বিষয়টা আমার একটা কথা শুনেন। দেখেন, এখানে আসসালামু যে, আলাইকুম। জি, আমার কথা শুনেন সকলেই, যে এইখানে যে আমার একটা সিস্টেম, কথা বলতে চাইছি। আপনি কিছু বলতে চান। আমি কিছু বলতে চাই, মানে হচ্ছে আমি আসলে পুরানো স্টুডেন্টরা ঠিকই, কিন্তু আমি গতবার ক্লাস করতে পারিনি, আমি খুব অসুস্থ থাকি তো, আমাকে শুধু ডাক্তারের কাছে দৌড়াইতে হয়। আমি বড় হচ্ছে সবই জানে, আপনি হয়তো জানেন না, আমি এখনো অসুস্থ, আমি শুধু ডাক্তার আর হসপিটাল করেই সময় আমার শেষ। আমি খালি মাঝে মাঝে বুঝতাম, কিন্তু আমি বুঝতাম না কোনো কিছু, এখন যাই একটু হোক, বুঝতে পারি সামান্য, আগে তো কিছুই বুঝতে পারতাম না। আশা করি আলহামদুলিল্লাহ আরো বুঝতে পারবেন ক্লাসে। দোয়া করি আমি সুস্থ থাকি আর যেন পড়তে পারি। মূল বিষয় কি, এখানে ক্লাসে উপস্থিত থাকা, ক্লাসে উপস্থিত হ্যাঁ, থাকবেন, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, যথেষ্ট জি। পরিমাণ চেষ্টা করব, আর আপনারা না বুঝলে আমি সামনে অগ্রসর হব না, বুঝতে পারছেন, হ্যাঁ, আপনি তো এটাই নিয়ম। আসলে আমি তো আসলে গত বছরের ক্লাসে ছিলাম ছিলাম ঠিকই, পরে আমার লিঙ্ক চলে গেছিল হুজুরে, আমার কোনো পিডিএফ আসতো না, কোনো কিছু আসতো না, আর আমি তো বুঝতে পারতাম না, সচরাচর জিনিস যে বুঝতে লাগে সেই বুঝাটা আমার ছিল না, ক্লাসেও আমার ঠিক মতো হতো না। আমি কোনোদিন ক্লাস করতাম, বেশিরভাগ আমি বললাম না ডাক্তারের কাছে দৌড়ে এমনি, প্রতি সপ্তাহে আমাকে 2বার করে ডাক্তারের কাছে রাখে। জি, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা এনায়েত করুক। আহ, আমিন। এখানে মূল বিষয়টা আমি আবার বলছি, জি এই উস্তাদ। শব্দগুলা দিয়ে
শব্দগুলা দিয়ে আমাদের তামরিন করতে হবে। এজাফতের দিকে এবং মানে সরি জমিরের দিকে এজাফত করতে হবে এবং ইসিমের দিকে এজাফত করতে হবে। এই দেখেন সবগুলা এই যে আমি যেভাবে বলে দিছি এই 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 ওয়ার্ডগুলা কিভাবে পড়তে হবে এই নিয়মেই এখানে পড়ানো হয়েছে, এই নিয়মেই এগুলো আসছে। জি ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে তারা নিজেরা নিজেরা বাক্য তৈরি করছে, বাক্য তৈরি করেছে এবং এগুলা পড়ার জন্য যাতে মুখ চালু হয়। তো এটা যদি আপনারা করতেন মানে ভালো করে করতেন আপনাদের ওই যে মিমাপুর মতন আপনাদেরও এরকম হয়ে যেত আশা করা যায়। তো আমাদের সামনে অগ্রসর হবো না, মিমাপু পারে বলে যে আমরা সামনে অগ্রসর হবো তাড়াতাড়ি চলে যাবো এরকম না। এখানে আমাদের আমি তো সকলের কাছ থেকে পড়াশোনার চেষ্টা করি, যে সাড়া দেয় আর কি। তো যারা আছেন তাদের পড়াও তো আমি শুনেছি। আমাদের পড়া থাকবে এখান থেকে মূল বিষয়টা এখানে এতটুকু তামরিন করবেন আর এই এতটুকু আহ পড়ে আসবেন আর কি, নিজেরা নিজেরা চেষ্টা করবেন পড়ার জন্য। না হলে আমি সামনে উস্তাদ, ইনশাল্লাহ। লেখার সামনে জন্য দিব। কিছু দিলে হয় কি হোমওয়ার্ক করলে ভুলটা ধরা পড়ে ভালো। লেখা সমস্যা নাই, এভাবে লিখে আনবেন, আর এই যে প্রশ্ন আসবে না তখন লেখার কথা বলে দেবেন, সমস্যা নেই। যে প্রশ্নগুলো পড়ো অর্থ বলো, ঠিক আছে, কিভাবে প্রশ্নগুলো হবে। ওয়াকালাম আইন্না মান এখানে যে আমাদের ইনদা মান আজকের যে পড়াটা দিচ্ছেন এই পড়া থেকেও আমরা অর্থ লিখতে পারি, তারপর কিছুটা ইয়া করতে পারি অর্থ সহ। হ্যাঁ আর জি যে এটা এটা জবর গুলো আসলে ঠিক মতো দেওয়া। এটা ঠিক আছে, কিন্তু লিখলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমাদের তো এখানে মুখের যে বিষয়টা যে আমরা যদি তামরিন করি তাহলে বেশি উপকার হয় ভাষা আচ্ছা জানার জন্য। তবে লিখে আনলে আপনাদের মানে এই যে জের জবর দেওয়ার সিস্টেমটা বুঝে আসবে এবং তরকিব গুলা খেয়াল থাকবে। পড়লেও ভালো, আলহামদুলিল্লাহ লিখে আনলে আরো ভালো। লিখলে আপনাদের চর্চা থাকবে যেহেতু। হ্যাঁ, সময় পাই না উস্তাদ জি পড়ার এই লেখা। এজন্যই তো চাপ দিতে চাচ্ছি না যে আমাদের তার 2-3টা ক্লাস, হুজুরের ক্লাস, ম্যাডামের ক্লাস, সময় দিতে পারি না উস্তাদ। যে এখন পড়াই যদি না হয় তাহলে লিখবেন ওই সময়টা আসলে আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য মানে বলি না। লিখলে তো আলহামদুলিল্লাহ লিখা পর একবার পড়া যেত যতটুকু ভালো 10 বার, হয়। হ্যাঁ 10 বার মানে একবার লিখলে 10 বার পড়া সমান একবার হয়। লিখলে 10 বারের সমান আর কি পড়া। জি এরকমই লেখা তো সবসময় উপকার। যাই হোক, আহ, আমরা যেভাবে পড়াচ্ছি এভাবে পড়বেন, যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয় এভাবে চলার চেষ্টা করবেন। আশা করা যায় সম্পূর্ণ না হলেও 90% পাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। উস্তাদ আমরা কত পার্সেন্ট পড়তেছি? কত নম্বর অধ্যায়? 90% বললেন, এখন কত নাম্বার পার্সেন্টে পড়তেছি আমরা? যে আপনারা পরিপূর্ণ আছেন সমস্যা নাই, এত টেনশনের কিছু নাই। আমি তো পরিপূর্ণ না হলে সামনে অগ্রসর হই না। আপনারা তো নতুন ব্যাচ, যারা পুরাতন আছেন তাদের, আপনারা যারা গ্রামার পড়তেছেন এখন উস্তাদের কাছে গ্রামার পড়েন আপনারা, তাই না? জি হ্যাঁ হ্যাঁ। তো উস্তাদ যেভাবে গ্রামার পড়াবে আপনাদের সামনে কিছুদিন হইলে আপনারা আমার সাথে মানে এমন টেক্কা লাগবে যে বারবার প্রশ্ন করবেন, প্রশ্নগুলোর উত্তর আমাকে দিতে হবে, যেভাবে কেন হলো উস্তাদ এভাবে বুঝিয়ে দেন। কারণ আমাদের এই ক্লাসে থাকবেন, যে কালকের যে ক্লাসটা ওই ক্লাসে একটু দেখবেন যে ওনারা কিভাবে প্রশ্ন করে, বুঝতে পারছেন? প্রশ্ন করে কি, প্রশ্ন করবে যেমন ভাবে প্রশ্ন করবে জানা বিষয়টারে তারা অজানা বানিয়ে ফেলে আর কি, বুঝতে পারছেন? তো এই জন্য আহ, এরকম হবে, বুঝে আসবে গ্রামার গুলো যখন বুঝতে পারবেন তখন দেখবেন পড়তে মজা লাগতেছে। আহ, উস্তাদ আগামীকালকে কি এই টাইমে ওই ইসের SRBC কি 2 ক্লাস হয় হ্যাঁ হ্যাঁ নাকি? আগামীকালকে এই টাইমে হয়, এটা হচ্ছে ঈশ্বর বিশিকি দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ডের দ্বিতীয় পাঠ আর কি। ও আচ্ছা, থাকতে পারবেন ওইটা প্রতিদিন কি class এ। একই লিঙ্কে উস্তাদ? হ্যাঁ একই লিঙ্কে হয়। ও আচ্ছা আচ্ছা। জি, থাকতে পারবেন, থাকলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আরেকজন একটু পড়বেন, পুরোটা পড়বেন, পড়লে ভালো হবে। আর আমাদের ক্লাসটা 9টা পর্যন্ত চলবে আর কি। তো আচ্ছা, আমাদের গ্রামার ক্লাস হবে না? জি হবে, 9টার পরের থেকে হবে ইনশাল্লাহ। আচ্ছা। সাদিয়া জামান হাত হাত উত্তোলন করেছেন, আপনি বলবেন। জি উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, ওয়ালাইকুম আসসালাম, পড়েন আপনি পড়েন। ইয়া মাজিদু, ইয়া মাজিদু, হে মাজিদ। ও ও ইন 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 দাকি
আত্তাহাতু এখানে ইনদাকা হবে, এখানে মুজাক্কার হয়েছে না, যদি ও মুয়ান্নাস হো, হলে কি হবে? হ্যাঁ স্যার, জি, জি। ইন্দাকা তাহাতু জি, তারপর বলেন, অর্থটা বলেন। তোমার কাছে একটি ঘড়ি আছে। জি, পড়েন। আপনার কথা আসতেছে না, আমি কথা বুঝতেছি না। ওস্তাদ এখন শোনা যায় না ওস্তাদ? জি, শোনা যাচ্ছে, বলেন এখন। আচ্ছা, আতু ইন্দাকা, জি, ঘড়িটি তোমার কাছে, আছে। ঘড়িটি তোমার কাছে আছে। জি ওস্তাদ, হুম। দাঁড়ান ওস্তাদ একটু। তারপরে ঘড়িটি তোমার আমামাকা কিতাবুন, হ্যাঁ। তোমার সামনে একটি বই আছে। আল কিতাবু আমামাকা, বইটি তোমার সামনে আছে। আহ, ফাওকাকা ফাওকাকা মিরওয়াহাতুন, ফাওকাকা কথা বোঝা যাচ্ছে না আপনার, কি বলতেছেন? ওস্তাদ এখন বোঝা যায়? জি, বোঝা যাচ্ছে, আপনি একটু স্পষ্ট বলেন। আচ্ছা, তোমার উপরে একটি পাখা আছে। আল মিরওয়াহাতু ফাওকাকা, পাখাটি তোমার উপরে আছে। ওয়ারাআকা সাইয়ারাতুন, তোমার পেছনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআকা, গাড়িটি তোমার পেছনে আছে। বিজানিবিকা বিজানিবিকা দাররাজাতুন, তোমার পাশে একটি সাইকেল আছে। আদ-দাররাজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পাশে আছে। তারপরে করবো স্যার। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপরে পড়েন, পড়েন, পড়াটা শেষ করেন ইনশাআল্লাহ। ইয়া আয়েশাতু, হে আয়েশা, ইনদাকি কলামুন, তোমার কাছে একটি কলম আছে। আল কলামু ইনদাকি, কলমটি তোমার কাছে আছে। আমামাকি সাইয়ারাতুন, তোমার আমামাকি তোমার সামনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু আমামাকি, গাড়িটি তোমার সামনে আছে। ফাওকাকি মিসবাহুন, তোমার উপরে একটি বাতি আছে। আল মিসবাহু ফাওকাকি, বাতিটি তোমার উপরে আছে। খলফাকি খলফাকি তাবিলাতুন, তোমার তোমার পেছনে একটি টেবিল আছে। তাবিলাতু খলফাকি, টেবিলটি তোমার পেছনে আছে। বিজানিবি কি কুররাত বিজানিবি কি, বিজানিবি কি করবো? হ্যাঁ, কুরসিও। বিজানিবি বিজানিবি কি কুরসিয়ুন, তোমার জি, পেছনে তোমার পাশে একটি চেয়ার আছে। আল কুরসিয়ু বিজানিবি কি, চেয়ারটি তোমার পাশে আছে। মাশাআল্লাহ। রাশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক। ইন- ইনদা ইনদাহু ইন- ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, তো তার কাছে তার একটি কাছে কলম, তার কাছে একটি বই এবং একটি কলম আছে। আল কলামু আল ওয়াল কিতাব, আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু, তার কাছে একটি বইটি এখান থেকে শুরু হবে, বইটি এবং কলমটি তার কাছে আছে। হ্যাঁ, বইটি এবং কলমটি তার কাছে আছে। মাশাআল্লাহ, তারপর বলেন। আমামাহু 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 সাবুরাতুন ওয়া মাসতাহাতুন, তোমার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। আস-সাবুরাতু ওয়াল ওয়াল মাসতাহাতু আমামাহু, তার সামনে ব্ল্যাকবোর্ডটি এবং
ডাস্টারটি আছে তার সামনে ফাওকাহু এখানে আস-সাবুরাতু ওয়াল মাসাহাতু ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি আমামাহু তার সামনে আছে, এটা পরে হবে। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে আছে। ও জি। আচ্ছা ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন ফাওকাহু তার সামনে একটি তার উপরে ও সরি তার উপরে একটি বাতি এবং একটি পাখা আছে পাখা আছে জি। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু পাখাটি এবং বাতিটি তার উপরে আছে। এখানে বাতিটি আগে আছে, আল মিসবাহ অর্থ বাতি এবং তারপর হচ্ছে পাখা। আল ও মিসবাহ আচ্ছা ওয়াল হ্যাঁ মিরওয়াহাতু বাতিটি এবং বাতিটি এবং পাখাটি ফাওকাহু তার উপরে আছে। তারপরে আচ্ছা তারপর জাইনাবু মুআল্লিমাতুন জাইনাব একজন শিক্ষিকা ইনদাহা ইনদাহা খারিতাতু ওয়া কুররাতাতুন ইনদাহা খারিতাতুন তুন হবে দুই পেশ টানবেন বা ইনদাহা কুররাসাতুন। খারিতাতুন ওয়া কুররাতাতুন তার কাছে একটি মানচিত্র এবং একটি খাতা আছে আল খারিতাতু ওয়াল কুররাতাতু আমামাহা ইনদাহা মানচিত্রটি এবং খাতাটি তার কাছে আছে হ্যাঁ তার কাছে আছে আমামাহা তাবিলাতুন ওয়া সাবুরাতুন তার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে আস-সাবুরাতু ওয়াল তাবিলাতু والله আমামাহা والطابلة ها السبورة والطاولة والطابلة أمامها আস-সাবুরাতু ওয়াত-তাবিলাতু আমামাহা ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে জি। ইনদা রাশিদুন কিতাবুন ওয়া কলামুন রাশেদের কাছে একটি কিতাব এবং একটি কলম আছে একটি বই এবং একটি কলম আছে আল কিতাবু ওয়াল কলামু ইনদা রাশিদিন বইটি এবং কলমটি রাশেদের কাছে আছে আমামাল আমামাল ফাল্লাহু فلاحي মিরওয়া হবে أمام ও হ্যাঁ الفلاحي إضافة شيء আমা ফাল্লাহি মিহরাসুন কথাটা স্পষ্ট বুঝতেছি না, তারপরে এখানে বলেন আমামাল, এখানে আমামাল ফাল্লাহি মিহরাসুন। আমামাল ফাল্লাহি মিহরাসুন হ্যাঁ তার আমার সামনে লাঙ্গলটি এখানে ফাল্লাহি ফাল্লাহি আমামাল ফাল্লাহি মানে কৃষকের সামনে, ফাল্লাহন মানে ও কৃষকের সামনে এজাফত হয়েছে না, ফাল্লাহ হ্যাঁ ফাল্লাহি কৃষকের সামনে মিহরাসুন একটি লাঙ্গল আছে। হ্যাঁ কৃষকের সামনে একটি লাঙ্গল আছে হ্যাঁ আল মেহরাসু আমামাল ফাল্লাহি হ্যাঁ লাঙ্গলটি হ্যাঁ তার কৃষকের সামনে আছে হ্যাঁ কৃষকের সামনে আছে। তারপর বলেন বিজানিবিল মেহরা বিজানিবিল মসজিদি হ্যাঁ বিজানিবিল মসজিদি হাউজুন হ্যাঁ মসজিদের পাশে একটি হাউজুন আছে হাউস হাউস আছে মানে কূপ হাউস, হ্যাঁ হাউস আছে। কূপ আছে হাউস আছে আল হাউসু বিজানিবিল মসজিদি হাউস কূপটি মসজিদের পাশে আছে فاطمة سيارة ফাতিমা পেছনে একটি গাড়ি আছে হ্যাঁ ফাতেমার পিছনে একটি গাড়ি আছে।
গাড়ি আছে, হ্যাঁ। السيارة وراء فاطمة গাড়িটি ফাতেমার আচ্ছা পিছনে আচ্ছা, আছে। হ্যাঁ আচ্ছা ফাতেমার পিছনে আছে। ও তারপরে صادق صادق بشير সদিকুন সদ তো টান নাই, সদিক বাশিরিন। ও চান হয়ে গেছে। صادق بشير أمام المسجد বশিরের বন্ধু মসজিদের সামনে আছে। হ্যাঁ ইন্দা 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 কেন এখানে ইন্দা ইকদু এনে হার ইকদু কফ কফ আছে দেখছেন? হ্যাঁ ইকদু اقدر আয়েশাতা। اقدر عائشة عند فاطمة و حقيق وحقيبتها عند محمود اقدر عائشة عند فاطمة আয়েশার হার ফাতেমার কাছে আছে। ওয়া হাকিকাতুহা ইনদা মাহমুদিন এবং মাহমুদের ব্যাগ তার কাছে আছে। এখানে মাহমুদের ব্যাগ না, তার ব্যাগ, মানে ফাতেমার ব্যাগ আর কি, ঠিক আছে? তার ব্যাগ ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে আছে, বুঝতে পারছেন? হ্যাঁ যে ইকদু হ্যাঁ আয়েশাতা, আয়েশার হার ইনদা ফাতেমাতা, ফাতেমার কাছে আছে। ওয়া হাকিবাতুহা এবং তার ব্যাগ, ঠিক আছে? যে তার ব্যাগ ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, তার এই বুঝতে পেরেছি, হাকিবাতুহা, একটু ব্যাক তার লেগে ব্যাগ গেছে। হার জমির কে? আয়েশা। হ্যাঁ তো আয়েশার ব্যাগ কার কাছে আছে? মাহমুদের কাছে আছে। না, আয়েশার হার কার কাছে আছে? ফাতেমার কাছে আছে, এবং তার ফাতেমা ব্যাগ মাহমুদের কাছে আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, জি জুমলা ওস্তাদ, উপরে আটশ হয়েছে আর কি। জি ওস্তাদ, হ্যাঁ ওয়াও দিয়ে আটকে হয়েছে। হ্যাঁ, তারপর হ্যাঁ বলি। ذلك المنديل ذلك المنديل عند زينب আহ, এই রুমালটি জয়নবের কাছে আছে। জি জয়নবের কাছে আছে। هذه الساعة فوق 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 طاولتي فوق طاولتي الطاولة، فوق الطاولة। فوق فوق الطاولة হ্যাঁ هذه الساعة এই এই ঘড়িটি এই এই ঘড়িটি টেবিলের উপরে আছে। জি, তারপর বলি। হা 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 هذه محراب এখানে هذه হাজা, محراب হাজা, এখানে হাজা হবে, হাজা মেহরাজ। হ্যাঁ هذا محراب مكسور ইহা একটি ভাঙা লা লাং লাঙ্গন লাঙ্গন হ্যাঁ, লাঙ্গল। লাবন। هذا المحراب قديم এই লাঙ্গনটি ভাঙা ভাঙা না, কদিমন তো হচ্ছে পুরন, পুরনো পুরনো, বুঝছেন? পুরনো। এই লাঙ্গনটি পুরনো, জি ভুলে গেছি। জি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বলছেন। যাক, মনের মতন পড়া বলতে পারছেন, ভালো লাগলো আর কি, সুন্দর হয়েছে। আমি পড়াইনি তাই আপনারা এইভাবে শুকরান করতেছেন। উস্তাদ। আমি তো বলে দিইনি, তারপরে আপনারা এইভাবে বলতেছেন, তাহলে আলহামদুলিল্লাহ বোঝা গেল আপনারা অনেক ভালো চেষ্টা করছেন আর কি। সে আর কেউ আছেন পিছনে, আর একটু পড়তে পারবেন লাস্টের এই যে এতটুকু, এতটুকু পড়তে পারবেন কেউ এখান থেকে? এমন কেউ আছেন? ওস্তাদ অন্য আপুরা পড়বে নাকি আমরা পড়তে পারবো? যে অন্য আপুরা আছেন কেউ এরকম? কেউ নেই এমন পড়বেন? আর কেউ নেই, সাহস পাচ্ছেন না? পড়েন, পড়েন, আমি বলে দেবো ইনশাল্লাহ, পড়লেই তো আলহামদুলিল্লাহ পড়ার একটা ইয়ে হবে, তৈরি হবে। পড়েন, এখান থেকে পড়বেন। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি পড়েন তাহলে। আচ্ছা, আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন।
তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। জি। আস-সাব্বুরাতু আমাস-সাহাতু আমামাহু। ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি এখানে তার সামনে আছে। আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু, বুঝতে পারছেন? ওয়াও হ্যাঁ গেলাম। হ্যাঁ। সাব্বুরাতু ওয়াল আল-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামা। মাসসাহাতু আমামাহু। ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে আছে। জি, মাশাআল্লাহ। তারপর বলেন। ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন। তার উপরে একটি বাতি এবং একটি পাখা আছে। আল মিসবাহু ওয়াল মারওয়াহাতু ফাওকাহু। মিরওয়াহাতু। মিরওয়াহাতু ফাওকাহু। তার বাতিটি এবং পাখাটি তার উপরে আছে। জাইনাবু মুআল্লিমাতুন। জাইনাব একজন শিক্ষিকা। ইনদাহা খরিতাতুন ওয়া কুররাসাতুন। তার নিকট একটি ম্যাপ এবং একটি খাতা আছে। আল কুররাহাতু ওয়াল আল খারিতাতু। আল খরিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা। ম্যাপটি এবং খাতাটি তার কাছে আছে। আমামাহা তাওয়িলাতুন ওয়া সাব্বুরাতুন। তার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। আস-সাব্বুরাতু ওয়াল তাওয়িলাতু। ওয়াত্ত, এখানে ওয়াত্ত হবে, ওয়াত্তাবিলাতু। হ্যাঁ, ওয়াত তাওয়িলাতু আমামাহা। ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে। ইনদা রশিদুন কিতাবুন। এখানে ইনদা রাশিদুন কেন হলো বলবেন? একটু বুঝিয়ে বলবেন? ইনদা রশিদিন হবে। হ্যাঁ ইনদা রশিদিন। হ্যাঁ, ইনদা রশিদিন। ইনদার জন্য রশিদিন হবে এটা। হ্যাঁ, এসব মুজাফ ইলাইহি হইছে না এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইনদা রশিদিন কিতাবুন ওয়া কলামুন। রশিদের কাছে একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদা রশিদিন। বইটি এবং কলমটি রশিদের কাছে আছে। আমামা ফাল্লাহু আমামাল ফাল্লাহি, এখানে জের হবে কেন হবে? এখানে হ্যাঁ আমামাল ফাল্লাহি মিহরাসুন। আমামা তার মানে কৃষকের সামনে একটি লাঙ্গল আছে। মিহরাসুন মানে কি? একটি লাঙ্গল আছে। আল মিহরাসু আমামাল ফাল্লাহি। লাঙ্গলটি কৃষকের সামনে আছে। বিজানিবিল মসজিদি। হ্যাঁ, বিজানিবিল মসজিদি হাউদুন। মানে বিজানিবি মসজিদের পাশে একটি হাউস আছে। আল হাউদু বিজানিবিল মসজিদি। এখানে বিজানিবি হবে, বিজা টান আছে এখানে। বিজানিবিল মসজিদি। হাউসটি মসজিদের পাশে আছে। ওয়া ফাতিমাতা সাব্বুরাতুন। সাইয়ারাতুন। ফাতেমার পিছনে একটি গাড়ি আছে। সাইয়ারাতু ওয়া ফাতিমাতা। মানে গাড়িটি ফাতেমার পিছনে আছে। এটা কি সদিকুন বাশিরিন না সদিকু বাশিরিন। সদিকু বাশিরিন। বাশিরের বন্ধু আমামাল মসজিদি। মসজিদের সামনে আছে। ইকদু আইসাতা ইনদা ফাতিমাতা। আইসার হার ফাতিমার কাছে আছে। ওয়া হাকিবাতুহা ইন্দু মাহমুদিন। ইন্দু কেন হবে? ইন্দা শব্দটা ইন্দা মাহমুদিন। তার ব্যাগ মাহমুদের কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে। মাশাআল্লাহ। তারপরে বলেন।
মান্দিলু মিং- জালিকাল মান্দিলু না মান্দিল মিংদিল হবে? মিন্দিলু জালিকাল মিন্দিলু ইন্দা জাইনাবা, ওই রুমালটি জাইনাবের কাছে আছে। হাজিহিল হাজিহিল শাআতু ফাওকা হাজিহিস হাজিহিস হাজিহি সাআতু। হাজিহিস সাআতু ফাওকত ফাওকত তাওইলাতি, হ্যাঁ, এই ঘড়িটি টেবিলের উপরে আছে। মাশাআল্লাহ। তারপরে বলি হাজাল মিহরাসু হাযা মাকসুর মিহরাসুন। হাজা মিহরাসুন মাকসুরুন, হ্যাঁ, এই লাঙ্গলটি ভাঙ্গা। হাজাল ইহা একটি মিহরাস ভাঙা লাঙল, ও ইহা একটি না, ভাঙা লাঙল। ইহা একটি ভাঙ্গা নাঙ্গল, ইহা একটি ভাঙ্গা হ্যাঁ। নাঙ্গল। হাজাল মিহরাসু কদিমুন, এই লাঙ্গলটি পুরনো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ পারেন, তারপরেও কেন যে চুপ থাকেন সেটা আমি বুঝতে পারি না। যারা পড়ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো করছেন। একদিনে পড়া এইভাবে পড়া দেওয়া নেওয়া এটা খুবই ট্রাফিক্যাল হয়ে যায়। কিন্তু এখানে যারা পড়ছেন আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে আপনার পূর্ব পড়া এগুলো এরকম মনে হচ্ছে। উস্তাদ ঠিক আছে, জি, ওই জি যে কারেন্ট থাকে না তো, আমি তো রেকর্ডিং পাচ্ছি না, এমনি তো বই নাই, রেকর্ডিং গুলো তো আসতেছে 20 তারিখ পর্যন্ত আছে, তারপরে রেকর্ডিং পাই নাই, রেকর্ড যে হয় কেন পাচ্ছি না উস্তাদ বলতে পারেন? আচ্ছা ঠিক আছে, আজকের মতো এতটুকু থাক, ঠিক আছে। রেকর্ডিংটা আপনারা পাবেন ইনশাল্লাহ। এগুলা আচ্ছা ইনশাল্লাহ, জি জি। আজকে আজকে হ্যাঁ আমি উস্তাদের সাথে কথা বলবো, এই যে রেকর্ডিং করা হয়েছে, রেকর্ডিংটা আমরা ইউটিউবে পাবেন ইনশাল্লাহ। সবাই পায় না, ইনশাল্লাহ, এই হ্যাঁ জন্য কি বললেন সেটা কোথায়? জি, এখন পাবেন ইনশাল্লাহ, আমি বলে দেবো নিয়ে উস্তাদ। আচ্ছা জি ইনশাল্লাহ উস্তাদ জি, বই নাই তো, রেকর্ডিংটা দরকার খুবই। জি, পড়ে নিবেন। আর মোর্শেদ আপা, আপনি তো ক্লাসে ছিলেন কিন্তু বললেন না, কথাই বললেন না আজকে। উস্তাদ না না, কারেন্ট ছিল না উস্তাদ, আজকে মাত্র সব মিলিয়ে 10 মিনিট ছিলাম, কারেন্ট আসছে একটু আগে, এই ফাঁকে ফাঁকে আসে, ঢুকি আবার যায়। আজকে ওই যে বৃষ্টি হচ্ছে তো কারেন্ট দিতেইছেই না, একটু লাইন পাচ্ছি না নেটে। ঠিক আছে, পড়ে নিবেন, রেকর্ডিং দেখে পড়ে নিবেন, আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ করেছি। তারপরেও যারা আছেন আপনারা একটু সারা শব্দ দিবেন, সাহস করে পড়া শুরু করবেন, দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন আজকে এই যে সাজেদা আপু, ওনাকে আমি আজকে প্রথম পড়তে শুনলাম। জি উস্তাদ, আমি আজকে ঢুকছি। জি হ্যাঁ, আমি আপনাকে আজকে প্রথম দেখলাম এবং প্রথম পড়তেছেন। আপু, তারপরে সাজেদ আপু, জি জি, এখানে আপনার সাদিয়া আপনার জামান আপা, ইন্ডিয়ার নাম্বারটা একটু চ্যাটে দিয়েন তো। আচ্ছা লেখেন আপনি এখানে নাকি? আচ্ছা বলেন। শুনেন, সাদিয়া জামান, 01711। শুনেন নাম্বারটা আপনি পরে চ্যাট লিস্টে দিয়ে পরে দেন, দিবেন। পরে দেন নাম্বার, ওস্তাদ কথা এখানে আচ্ছা বলতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি বলতেছি, আমি সকলের নাম ধরে কথা বলি। সাদিয়া জামান আপু, ওনাকে আমি কখনো পড়তে শুনি নাই, আজকে যেভাবে পড়লেন আলহামদুলিল্লাহ মনে হয় আপনি পূর্ব এভাবে পড়ে আসছেন, মানে পূর্ব পড়া এগুলো, ঠিক আছে। মিম আপু মাশাআল্লাহ। উনি তো আগে থেকে ক্লাস করছেন, তো আলহামদুলিল্লাহ ভালো পারেন। তো এখানে যে রিপন ভাইয়া, রিপন ভাইয়া জি আলহামদুলিল্লাহ অনেক ভালো পারেন, কিন্তু উনি ক্লাসে অ্যাটেন্ড করেন না। ক্লাসে যদি না থাকেন, ক্লাস থাকে অবশ্য সবারই, কিন্তু ক্লাসগুলো যদি মেনটেন করতে পারেন আপনারা, পরবর্তীতে শিখে নিতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন ক্লাসে থাকার জন্য। রিপন ভাইয়া অনেক ভালো পারেন, জি কিন্তু যদি ক্লাসগুলো মিস হয়, যেমন এই যে শব্দগুলা কিভাবে পড়তে হবে এগুলো যদি মিস হয়, তাহলে আপনার বুঝে আসতে কষ্ট হবে আর কি। হয়ে যাবে, জি। কিন্তু সাথে সাথে বুঝতে পারবেন না। আচ্ছা যাই হোক, তারপরে এখানে এই যে মাহমুদ আপারের নতুন মনে হচ্ছে, আপনি কি ক্লাসে ছিলেন আগে ক্লাসে? মাহমুদ আপু, রাজিয়া চৌধুরী আপা ক্লাসে? জি আপু, আজকে ঢুকছি মাহমুদা। ও আচ্ছা, আপনি আজকে ঢুকছেন। রাজিয়া চৌধুরী আপা আজকে ঢুকছেন, হ্যাঁ নতুন মনে হচ্ছে। যে যারা পুরাতন আছেন আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে আমি ভালো কিছু আশা করব। হেলেনা বেগম আপা আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাসে সবসময় পাই, কিন্তু আপনি যেভাবে পারেন পড়াটা বলার চেষ্টা করবেন, জি উস্তাদ ইনশাল্লাহ। ঠিক আছে? যেভাবেই পারেন কোনো সমস্যা নাই, পড়াটা বলার চেষ্টা করবেন। এই যে আইফোন লেখা, যে আপনি ক্লাসে আজকে মনে হয় দেরিতে আসছেন বা ক্লাসগুলো করেননি, বিগত ক্লাস, শুনতে পাচ্ছেন আমার কথা? জি, যাই হোক, যারা আছেন পড়বেন ইনশাল্লাহ, এতটুকু পড়া থাকবে আমাদের।
সকলের কাছে দোয়া প্রার্থী যাতে আমি ভালো করে পড়াতে পারি এবং আপনারা ভালো করে জি ইনশাআল্লাহ দোয়া- আপনি ইলমে আরো বারাকা দান করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এখানে আর কোনো হ্যালো প্রশ্ন আছে? হ্যালো, উস্তাদ আসসালামু আপনি আলাইকুম। কি সপ্তাহে আসসালামু আলাইকুম। প্রতিদিনই ক্লাস নেন? যে আমি তো না প্রতিদিন ক্লাস ওস্তাদ তো আপনি সপ্তাহে কোথায় প্রতিদিন কোথায় ক্লাস নেন ওস্তাদ? এটা আর বেশি কি 2 দিন না ওস্তাদ? আচ্ছা এটা আচ্ছা ঠিক নতুন আছে, গ্রুপ না ওস্তাদ? বুঝিয়ে দিচ্ছি প্রতিদিন বলতে আমি এই ব্যাচটা মানে আজকের যে ব্যাচটা এটা তো নতুন ব্যাচ, এটা হচ্ছে জি, শনি এবং বুধ, বুঝতে পারছেন? বুধ 2 দিন। শনি বুধ 2 দিন। এটা বুধ। আর পুরাতন ব্যাচ যেটা আছে সেটা হচ্ছে এসব বেশি কি প্রথম পার্টি প্রথম অধ্যায় মানে 1 নম্বর খণ্ডের দ্বিতীয় পার্ট আর কি। ওইটা হচ্ছে কখন পড়া, এটা হচ্ছে আপনার রবি এবং বৃহস্পতি, বুঝতে পারছেন? রবি বৃহস্পতি না? বুঝতে পারছেন? জি জি জি। স্যার আর শনিবার কয়টা দিন থেকে শুরু হয়? হ্যাঁ, শনিবার দিন যে ক্লাসটা, এটা উস্তাদের একটা জরুরি কাজের কারণেই এই ক্লাসটা আমাদের এই এই 7:30 থেকে শুরু হয়, 7:30 থেকে 9টা পর্যন্ত হয়, ঠিক আছে? আর এমনি টাইমে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে 8:30 থেকে 9:30 পর্যন্ত ক্লাস, বুঝতে পারছেন? রবিবারে। শুধু শনিবারের ক্লাসটা আমাদের 7:30 থেকে শুরু হয়, আর সবগুলা ক্লাসই আমাদের 8:30 থেকে শুরু হয় এবং 9:30 পর্যন্ত, বুঝতে পারছেন? জি জি। জি ওস্তাদ। এটা আবার বলি, খেয়াল করে রাখেন, শুধু শনিবারের ক্লাসটা শুধু শনিবারের জি ক্লাসটা 7:30 থেকে শুরু হয়, আর সব ক্লাসগুলাই 8:30 থেকে 9:30 পর্যন্ত। আর শনিবারের ক্লাসটা 7:30 থেকে 9টা পর্যন্ত, শুধু আধা ঘন্টা বাড়তি হয়, বুঝতে পারছেন? জি জি উস্তাদ। স্যার জি, সকলে ক্লাসে থাকার চেষ্টা করবেন এবং পড়াগুলা শিখে শিখে আনার চেষ্টা করবেন, শিখবেন আর কি। ইনশাআল্লাহ যাই হোক, আমাদের পড়া ছিল তো সপ্তম অধ্যায় প্রায় শেষের দিকেই। আহ, শেষের দিকে বলতে এখানে প্রশ্ন আছে, প্রশ্ন আকারে উত্তর দিতে হবে, প্রশ্নগুলো আপনাদের বলে দিবে ইনশাল্লাহ। আজকে যারা উম, পড়ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ছেন, মানে একটা ধারণা হয়ে গেল যে আপনারা পড়তে পারবেন, মানে কথা বলেন না ক্লাসের মধ্যে বা পড়েন না, তাই এরকম বুঝি না, তো এই জন্য আসলে একটু ভয় ভয় কাজ করে যে কিভাবে কি পড়াবো। আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আপনারা অনেক ভালো বুঝতেছেন, ঠিক আছে? আর আমি যেভাবে দিক নির্দেশনা দিব এভাবে যদি চেষ্টা করেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ জি, তাহলে আমাদের পড়া থাকবে এইখান থেকে আহ, এবারত তর্জমা সব এই পর্যন্ত, একবার লাস্ট এই পর্যন্ত পড়া থাকবে, প্রশ্নগুলো পড়ে এবং অর্থ বলে, এটা পরে পরে ক্লাসে বলে দিব ইনশাল্লাহ। সকলে জি, আপনাদের কোনো প্রশ্ন আছে? না হুজুর, কোনো প্রশ্ন নেই। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কারণ উস্তাদ জি এখনো আসে নাই, এই জন্য বলতেছি। জি স্যার আমার একটা রিকোয়েস্ট থাকবে স্যার, জি আপনি যখন সময় পাবেন স্যার আমার যেমন মোজাফিলে এগুলা কোনটা কিভাবে হলো, কেন 80 দিন হলো, এগুলো একটু ইয়ে করে দিলে তাহলে আমাদের একটু ক্লিয়ার হয় স্যার, যে শুনেন, সবার আপনি জন্য আর একটু কি। একটু জোরে কথা বলেন, সবাই শুনুক, আপনি একটু জোরে কথা বলেন, আমি বুঝতে পারিনি। জি স্যার আমার একটা রিকোয়েস্ট থাকবে স্যার, জি আপনি যখন আমাদের কোনো ইয়ে করে তখন সামান্য একটু তারকিব গুলো আলোচনা করে দিলে কোনটা মোজাফিলাই হলো, কেন 80 দিন হলো, কেন হ্যাঁ হ্যাঁ, রাশেদা হলো, এগুলো একটু ইয়ে করে দিলে তাহলে আমাদের কাছে একবার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় স্যার, এই আর কি আর কিছু না। ইনশাল্লাহ আমাদের ওস্তাদ তরকিবগুলো বলে ওস্তাদ দেওয়া জি হবে। জি ওস্তাদ জি, জি আমার একটু কথা আছে। আপনার কি নাম্বারটা সেটে দেওয়া যাবে? আর কোন টাইমে আপনাকে ফোন দিলে পাওয়া যাবে? একটু মাঝে মাঝে লাগে, বুঝছেন? জি, আসলে নাম্বার আমরা তো আলহামদুলিল্লাহ এতটুকু ক্লাসের মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে, কিন্তু আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, হ্যাঁ এখানে বুঝছি। আমাদের যে বিষয়টা যে দেখা যায় তো আপনি যে পড়াচ্ছেন, পরের দিন যে পড়া দেবো, আমরা তো ওইটা রেকর্ডিংটা পাই না, কিভাবে পড়া দেবো? দেখা গেল আপনারা ফোন দিলাম, আপনি ওইটা আচ্ছা, করতে পারেন, এটা তো ভিডিও রেকর্ড। বিগত 2 সপ্তাহ ধরে এরকম হচ্ছে না, তো আমি এটা মাথায় নিয়েছি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আশা করি ইনশাল্লাহ আপনারা ওস্তাদ জি, হ্যাঁ। ভিডিও ভিডিও পাওয়া যাবেন আর কি, ইনশাল্লাহ রেকর্ডিং পেয়ে যাবে, ঠিক আছে, চেষ্টা করবো জি স্যার ইনশাল্লাহ। আর যদি তা না হয় তাহলে সামনের সপ্তাহে আবার ধরবেন আমাকে, যাতে পড়াটা শেষ করতে পারি আর কি। আচ্ছা, এখানে তরকিবের বিষয়টা আসলে সবাই, আমি তো ভাবছি যে তরকিবটা সবাই বুঝতে পারে, ঠিক আছে। আমি মুজাফিলাই পঞ্চম অধ্যায় তো আমি পড়াইনি, ষষ্ঠ অধ্যায়
মুজাফ ইলাইটা এমন ভাবে বুঝিয়ে দিয়েছি সবাই আলহামদুলিল্লাহ ভালো বুঝতে পারছেন, কিন্তু তারপরে আবার বলে দিই এ, সবাই আমি বলছি, আমি ভাবছি যে আপনারা সবাই মনে মনে খেয়াল করেন যে কোনটা মুজাফ কোনটা মুজাফ ইলাই হলো। তো আচ্ছা যাই হোক, বলে দেওয়া উচিত প্রথম প্রাথমিক অবস্থায় কিছুদিন বলে দিতে হবে। জি ঠিক আছে স্যার, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, বলে দিব ইনশাল্লাহ। একটু খেয়াল রাখবেন, যেমন এখানে ইয়া মাজিদু, ঠিক আছে, হে মাজিদ, এখানে হরফে নাদা মুনাদা এতটুকু বাদ। তাহলে ইনদাকা সাআতুন, ইনদাকা সাআতুন, তোমার কাছে একটি ঘড়ি আছে। যে ইনদাকা, এই যে এজাফতটা বুঝতে পারেননি, যে ইনদি আমার কাছে, আমার কাছে হ্যাঁ, স্যার, হ্যাঁ। ইনদি যেমন ইনদি, ইনদাকা, ইনদাকি, ইনদাহু, ইনদাহা, জমিরের দিকে এজাফত হয়েছে, কার দিকে? জমিরের দিকে। তো এই এজাফত হওয়াটাই কি মুজাফিলাইয়ের মুজাফিলাই হওয়া আর কি। তো এজাফতটা কার দিকে? যেমন ইনদাকা, মানে আইনদা হচ্ছে মুজাফ আর কা হচ্ছে মুজাফ ইলাই, ঠিক আছে। এজাফত মানে কি? যে রর ব্যবহারটা, এজাফত মানে হচ্ছে মুজাফ ইলাই হওয়া, ঠিক আছে। আইনদা হচ্ছে মুজাফ আর কা হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ ইলাই মিলিয়ে হচ্ছে খবর। বুঝতে পারছেন? মুজাফ ইলাই চেনার জন্য তো উপায় আমি বলে দিয়েছি। মুজাফ ইলাই কিভাবে চিনবেন, ঠিক আছে, মুজাফ এবং মুজাফ ইলাই কিভাবে চিনবেন। যেমন এখানে আমার কাছে, আমার বই, আমার রাশেদের বই, খালেদের বই, এরকম যে র ব্যাপারটা হয় আমাদের, ঠিক আছে, আমার, তারপর তোমার, তোমাদের, এই যে রটা ব্যবহার হয় তোমাদের কাছে, আহ, এরকম যে বিষয়টা হয়, যেমন র ব্যবহারটা, যেমন ইনদাকা, তোমার কাছে, এই যে র ব্যবহারটা যখন বুঝতে পারবেন যে এরকম অর্থ আছে, তখন এখানে মুজাফির হয়েছে। হ্যাঁ, প্রথমত বুঝতে হবে যে রাশেদের বই, এই রটা খেয়াল করতে হবে। আর নামের দিকে যাবত হয়, সেটা হচ্ছে রাশেদের দিকে যদি পুরুষবাচক হয়, মানে বলে দিছিলাম পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, পুরুষের দিকে যদি এজাফত হয়, মুজাফ ইলাই হওয়ার জন্য তিনটা শর্ত আছে। এক নম্বর হচ্ছে পুরুষবাচক হতে হবে, নাম নাম হতে হবে, পুরুষবাচক হতে হবে এবং স্ত্রীবাচক হতে হবে, নাম নাম হতে হবে, স্ত্রীবাচক নাম হতে হবে, আর আলিফ লাম যুক্ত হতে হবে, ঠিক আছে। আবার বলে দিই যে মুজাফ ইলাই হওয়ার জন্য তিনটা শর্ত, সেটা হচ্ছে এক নাম্বার, পুরুষের নাম হতে হবে। খেয়াল করেন আবার, এক নাম্বার কি হতে হবে? পুরুষের নাম। পুরুষের নাম হতে হবে। সবাই একটু সাড়া দিন। মুজাফ ইলাই হওয়ার জন্য পুরুষের নাম হতে হবে। দ্বিতীয়ত এ, মেয়ের নাম হতে হবে, মহিলার নাম হতে হবে, মানে নারীবাচক নাম হতে হবে। আর তৃতীয়ত আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে, মারেফা হতে হবে, আলিফ লাম যুক্ত হতে হবে। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। তাই এতটুকু মাথায় রাখবেন। তাহলে এটা তো পঞ্চম অধ্যায় পড়ছি, জমিরের দিকে আসাফত, এটা আমরা পঞ্চম অধ্যায় পড়ে আসছি, ঠিক আছে। এখানে যেমন মুজাফিলা, এটা কিভাবে বলে দিব, তাহলে যেমন ইন্দা রশিদিন, এই যে ইন্দা, সরি, ইন্দা রশিদিন, আচ্ছা, আচ্ছা, এই দেখ ইন্দা রশিদিন, যদি নামের দিকে আসাফত হয়, তাহলে এই রশিদিন লাস্টে কি হবে? দুই জের হবে। মানে পুরুষের নামের দিকে যদি আজাফত হয়, হ্যাঁ। হ্যাঁ, তাহলে দুই জের, দুই জের হবে। দুই জের হবে। আর যদি নারীর দিকে আজাফত হয়, যে আমি যখন তামিল করতে কথা হবে। আইন্দা আয়েশাতা, তা হবে, তারপরে এক জবর হবে, ঠিক আছে, হ্যাঁ। আয়েশাতা। আর যদি আলিফ লাম যুক্ত শব্দের দিকে আজাফত হয়, তখন ইনদাল মুআল্লিমি, হ্যাঁ, ইনদাল কিতাবি, হ্যাঁ, কিতাবের কাছে, এরকম আলিফ আলিফ, লাম যুক্ত এবং এক জের হবে। হ্যাঁ, এক জের হবে। আর যদি আলিফ লাম যুক্ত না হয়, যদি পুরুষের নাম হয়, তাহলে দুই জের হবে, মহিলার নাম হলে এক জবর হবে, এবং পুরুষের আলিফ লাম যুক্ত হলে এক জের হবে। বুঝতে পারছেন? জি ওস্তাদ। আর এই মুজাফ এবং মুজাফিলাই যখন আমরা পড়ার সময় খেয়াল করব, হয়ে যাবে রিপন ভাই, চিন্তার কিছু নাই, আপনারা বুঝতে পারবেন আশা করা যায়। এতটুকু যে বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ, এই ঠিক হয়ে যাবে। আর তরকিব তো ইনশাআল্লাহ। এখন মুখ্য উদ্দেশ্য না, কিন্তু শুধু শব্দ বোঝার জন্য কিছু কিছু তরকিব আমাদের মাথায় থাকতে হবে, এই জন্য বলে দেওয়া হয়। তরকিব গ্রামার, আপনাদের তো গ্রামার পড়তেছেন, গ্রামার যখন পড়বেন পরিপূর্ণ বুঝে আসবে, দেখবেন এগুলা পানি ভাতের মতো লাগতেছে। বুঝতে পারছেন? জি স্যার, ইনশাআল্লাহ। জি।
অবশ্যই আলোচনা করা হবে, আপনি বলছেন, এটা আমি মাথায় রাখছি, আবার বলা হবে, পড়ার সময় আবার বলে দেবো ইনশাল্লাহ, প্রত্যেক ক্লাসেই বলে দেবো, সমস্যা নেই। আর কারো প্রশ্ন আছে? ওস্তাদ জি, আরো যে আছে মানে জার মাজরুর আর অনেকগুলো তো আছে, আমরা তো অনেক কিছুই বুঝি না, সবগুলো বলে দিবেন। যার মাত্র তো আপনাদের পড়ার ক্ষেত্রে এখনো আসে নাই, আসছে নি? না আসে না, যে এর আগে আপনার যে মানে কি বললেন না আরেকটা, ইবনে ইশারা, হ্যাঁ ইসমে আবু ইশারা সাহেব পড়ছেন মিলে, না? হ্যাঁ ইসমে ইশারা পড়ছেন না আপনারা? ইসমে হ্যাঁ ইশারা এটা কাকে পড়া বলছেন? হয়েছে, হ্যাঁ এটা এটা তো আমরা বুঝিনি। ইসমে মৌসুল। ইসমে মৌসুল তো আসেনি আপনার, ইসমে মৌসুলে তো এটা ইশারা উস্তাদ যে আজকে পড়ার মধ্যে তো একটা বললেন আপনি, মানে হাজা যখন আসছিল তারপর, হ্যাঁ হাজা বলে দিলাম না? হ্যাঁ চারুনিলাই এটা উস্তাদ জি একটু মনে করে দিয়েন, আমরা তো ভুলে যাই। জি হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন জালিকাল মিন্দিল, এই যে ইসমে ইশারা, এই আল যে মিন্দিল হচ্ছে মুশারুন ইলাইহি। ইসমে ইশারা কাকে বলে আপনারা বুঝেন? বলেন তো, ইসমে ইশারা কাকে বলে বলেন তো? ইশারা করা যাকে হয়, ইশারা করে করা কাকে হয় ইশারা করা হয়? কাকে ইশারা করা হচ্ছে? আল মিন্দিল। কাকে মিন্দিল আল না? মিন্দিল। ওই রুমালটি মিন্দিল কাকে ইশারা করছে? মৌসুল। রুমালের দিকে ইশারা করছে। তাহলে কাকে ইশারা করছে? আল মিন্দিল। আল মিন্দিল মিন্দিল হচ্ছে মুশারুন ইলাইহি। মৌসুল। মৌসুল হবে না মিন্দিল? জি মুশারুন ইলাইহি। তাহলে উস্তাদ মুশারুন ইলাইহি কাকে ইসমে বলা হয়? যার দিকে ইশারা করা হয় যার সে দিকে মুসাফির। ইশারা করা হয়। তাহলে মুশারুন ইলাইহি, তাহলে আল মিন্দিল মিশারুন মুশারুন ইলাইহি হলো না? জি জি স্যার। তাহলে ইসমে ইশারা আর মুশারুন ইলাই, এটা জালিকার পরে যে যার দিকে ইশারা করা হবে, তাহলে ইসমে ইশারা আর মুশারুন ইলাই মিলে কি হবে? এটা খেয়াল করবে, ইসমে ইশারা মুক্তাদা মুশারুন ইলাই হবে। মিলে মুক্তাদা হবে। মুক্তাদা। হ্যাঁ মুক্তাদা হবে। তা ইনদা জাইনাবা, এখানে এজাবত হয়েছে, দেখেন ইনদা জাইনাবা, এনে স্ত্রীবাচক নাম না এটা? জাইনাবা জি এটা জি। স্ত্রীবাচক না, এটা জয়নাব যদি হয়, জৈনাবের এখানে নিকট। এজাবত হওয়ার কারণে জয়নাবের কাছে, এদা বুঝার পর। এজাবত হওয়ার কারণে জাইনাবা এক জবর হয়েছে। বুঝতে পারছেন? জি মুজাফিলাই জি হওয়ার স্যার। কারণে এখানে এক জবর হয়েছে। ইনদা জাইনাবা, জাইনাব জৈনাবা। কাছে। মুদাফি মিলাই খবর। হ্যাঁ এখানে মুজাফিলাই মিলে হচ্ছে খবর, খবর। মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা, জুমলা জি ইসমে খবর। জুমলা। জুমলা ইসমিয়া। নারীবাচক নারীদের মহিলাদের নামের মধ্যে কখনো তানবিন আসে না, কখনো তানবিন, জের আসে। জি কখনো তানবিন এবং জের আসবে। জের না আসলে কি আসবে? জেরের মতো যাকে দেখানো যায় সেটা আসবে। এটা কি? জবর। জবর। জেরের মতো তাকে কাকে দেখা যায়? জবরকে দেখা যায়। তো জেরের জায়গায় জবর আসবে। মেয়েদের নামের মধ্যে কখনো তানবিন আসবে না, কখনো জের আসবে না। আর মুদাফিরাইটা জিনিসটা, যেটার মধ্যে আল তানবিন সবই আসতে পারে মুজাফিলাই, ঠিক আছে? জি আর ওস্তাদ। মুজাফের মধ্যে আল তানবিন আসে না। মুজাফের মধ্যে সবসময় কি আল তানবিন কখনোই মুজাফের মধ্যে আসবে না, মুজাফিরের মধ্যে আসে। আর তবে প্রপার নেমের মধ্যে, প্রপার যে নেম গুলো আছে, প্রপার নেমের মধ্যে এমনি কখনো আল আসে না। বুঝতে পেরেছেন? প্রপার জি নেম তো বুঝেন, কোন জিনিসের নাম, এই না নামের মধ্যে কখন। কখনো আলিফ, কখনো ইংলিশের দা শুনছেন, দা হাবিব, দা আমেরিকা, দা বাংলাদেশ, না কখনো শুনছেন? মানে এটা তো আগে থেকে নির্দিষ্ট হয়ে আছে। নির্দিষ্ট আগে কি করে আছে। প্রপার নেম, আগে থেকে নির্দিষ্ট করা আছে। হ্যাঁ ওই জন্য বারবার ওকে আল দিয়ে নির্দিষ্ট করা হয় না, ঠিক আছে? উস্তাদ অনেক ধন্যবাদ, জি। সুন্দর পড়াচ্ছেন মাশাআল্লাহ। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের কাছে জি দোয়া করছি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। উস্তাদ আমার কিছু কথা ছিল। জি জি।